হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। পারলে আস্তে আস্তে আমার সাথে চেষ্টা করুন বলার, আমি আস্তে আস্তে বলবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। চিন্তামণি পকর সদ্মসু কল্পবৃক্ষ, চিন্তামণি পকর সদ্মসু কল্পবৃক্ষ, লক্ষাবিতেষু সুরভি অভি পালয়ন্তম, লক্ষাবিতেষু সুরভি অভি পালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণির কর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসীবিত হইতেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। বেণুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষং, বহারবতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। বেণু মানে মুরলী গানে যিনি তৎপর, মানে বেণু বাজাতে যিনি বিশেষভাবে পারদর্শী, সেই শ্রীকৃষ্ণ। কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু যার, ময়ূরপুচ্ছ যার শিরভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর, কোটি কোটি কন্দর্প মোহন বিশেষ শোভাবিশিষ্ট, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আলোল চন্দ্রক লসদ বনমাল্য বংশী, রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। দোলায়িত চন্দ্রক সবিতা বনমাল্লা যাহার গলদেশে, বংশী ও রত্নাঙ্গদ যাহার কর্ণদয়ে, সর্বদা প্রণয় কেলি বিলাসযুক্ত যিনি, ললিত ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপই যাহার নিত্য প্রকাশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহার বিগ্রহ আনন্দময় চিন্ময় ও সন্ময়, সুতরাং পরমোজ্জ্বল। সেই বিগ্রহগত অঙ্গ সকল প্রত্যেকেই সমস্ত ইন্দ্রবৃত্তি বিশিষ্ট এবং চিদাচিত অনন্ত জগৎসমূহকে নিত্যকাল দর্শন এবং পালন করেন। যে অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, এই যে অঙ্গানি ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্গ, আমরা যেমন চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে খাই, ভগবানের প্রতিটি অঙ্গ এই সমস্ত কার্যগুলো করতে পারে। চোখ দিয়ে তিনি খাবার গ্রহণ করতে পারেন, তিনি একবার কৃপা করে দৃষ্টি দান করছেন প্রসাদের দিকে, তার খাওয়া হয়ে যাচ্ছে। তার প্রতিটি অঙ্গই, আমাদের যত রকম ইন্দ্রিয়ের কাজ আছে, প্রতিটি অঙ্গ সেই ইন্দ্রিয়ের কাজগুলো করতে পারে। তাই বলছে অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তমন্ত্রী, পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ, বেদেষু দুর্লভম আত্মভক্ত, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। বেদেরও অগম্য কিন্তু শুদ্ধ আত্মভক্তিরই লভ্য সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তিনি অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপ, আদ্য পুরাণ পুরুষ হইয়াও নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। তো আমরা আজকে ওই 4-5টা পড়লাম, এগুলো আছে প্রায় 35টা মতো বোধ হয়। এগুলো আস্তে আস্তে আমাদের মুখস্থ করে ফেলতে হবে পড়তে পড়তে। হরে কৃষ্ণ। আমরা আগের দিন যে পাঠটা করছিলাম সেখান থেকে আমরা শুরু করব। হরে কৃষ্ণ। তো আমরা বলছিলাম যে এই যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যারা কৃষ্ণের ভক্ত
তারা হচ্ছে শান্ত, তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো কামনা বাসনা, তাদের একটাই বাসনা, তারা কৃষ্ণের সেবা চায়। যারা জ্ঞানী তাদের কামনা কি? তারা জ্ঞান আহরণ করার জন্য তারা লালায়িত, তারা জ্ঞানী, যারা জ্ঞানের জন্য লালায়িত। আর যারা যোগী, তারা ভিতরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মা সাধনায় তারা করে। তো জ্ঞানীরা কী হচ্ছে, জ্ঞানীরা যেহেতু তাদের যে আকাঙ্ক্ষাটা, একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার জন্য তারা কি হচ্ছে, এবং যেহেতু জ্ঞানের অন্বেষণ করছে, তারা ভগবানের যে বহিরঙ্গার শক্তি, তার মধ্যে ভগবানের যে বহিরঙ্গের যে ব্রহ্মজ্যোতি, এই ব্রহ্মজ্যোতিতে তারা বিলীন হয়ে যায়, তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চায় জ্ঞানীরা। আর আত্মার তো বিনাশ নেই, আত্মা যেহেতু বিনাশ নেই, যদি ব্রহ্মজ্যোতিতেও বিলীন হয় তবু তারা সেখানে অশান্ত, তাদের সেখানে মানে তাদের আত্মা যেহেতু অবিনশ্বর। ধরুন আমার এক ঘটি জল, আমি সমুদ্রের মধ্যে সেই জলটাকে ঢেলে দিলাম, তাহলে পরে আমি কি আমাকে খুঁজে পাবো? আমি কিন্তু আমাকে খুঁজে পাবো না, আমি সেই ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গেলাম, আমি কিন্তু আমাকে খুঁজে পাবো না। কিন্তু কোনো কালে যদি সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে চলে যায়, তখন আমি সেখানে লবণ হয়ে পড়ে থাকবো। তো আত্মার বিনাশ নেই। আত্মাটা একটা যদি টিয়া পাখি হয়, একটা সবুজ বনে প্রবেশ করলো, আমরা ভাবলাম তিনি আত্মা বোধহয় বনের মধ্যে বিলীন হয়ে গেছে, কিন্তু যখন বনে আগুন লাগবে আত্মাটা বেরিয়ে আসবে। তো আত্মা যেহেতু বিনাশ নেই, আত্মার সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবেরা, আমাদের যে চৈতন্য মহাপ্রভু যে গৌড়ীয় বৈষ্ণবের যেটা, ওরা এই কারণে বলেছে যে আমরা এই যে শালক্য, শাস্তি, সারূপ্য, সাজুজ্য, এরকম 5 রকমের মুক্তি আছে, এরকম মুক্তি আমরা চাই না। আত্মার যেহেতু বিনাশ নেই, সেই কারণে আমরা ভগবানের সেবা করতে চাই। আমরা গোলক বৃন্দাবনে যেখানে ভগবানের সেবা করতে পারবো, যেখানে গোপীরা যখন ভগবানের যে সেবা করছে, এবং সেখানে সেবার মাধ্যমেই আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো। তো এইখানটা অনেকগুলো জিনিস আমাদের জানা নেই বলে অসুবিধা, যে আমরা যে এই যে 14 ভুবনে আবর্তিত হচ্ছে, জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে কেন? আমাদের পূর্ব জন্মের আমাদের পাপ সঞ্চিত হয়ে আছে, এবং যখনই কর্ম করছি, কর্মের দ্বারা আরেকটা ফল উৎপন্ন হচ্ছে, সেই ফলকে আবার নিবৃত্তি করতে গিয়ে আর একটা কর্ম করছি, আরেকটা ফল উৎপন্ন হচ্ছে। আমি হয়তো ভাবলাম একটা বিরাট বড় হসপিটাল করলাম, বেশ অনেক পুণ্য অর্জন করলাম, বহু মানুষের সেবা করলাম, তার ফলে আমি স্বর্গে যাব। আবার পুণ্য যখন শেষ হয়ে যাবে, আবার এই পৃথিবীতে আবার জন্মমৃত্যু চক্রে আমাকে আবার পাপ করলে নরকে যাচ্ছি, পুণ্য করে স্বর্গে যাচ্ছি। এই যে স্বর্গ নরকের মধ্যে যে আমি আবর্তিত হচ্ছি, এই জন্মে 10টা ছেলে, পরের জন্মে 5টা ছেলে, এই জন্মে কোনো ছেলে লাথি মেরে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে। তো এই যে জন্মমৃত্যু চক্র, এর থেকে আমাদের বেরোতে হবে। এর থেকে বেরোবো কী করে? এই 14 ভুবন থেকে বেরোবো কী করে? একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে যে ধারণ করতে পেরেছে, এটাকে যে একবারে বুঝে গেছে, সেই হচ্ছে জ্ঞানী। যখন দস্যু রত্নাকর নারদমণি সে বললো তুমি রাম রাম বলো, ও রাম বলতে পারছে না, এত পাপ করেছে, মুখ দিয়ে রাম বেরোচ্ছে না, মরা বেরোচ্ছে। আপনাদের চাইনিজরা, ওরা কৃষ্ণ বলতে পারে না, কেন্ন করে, কারণ ওরা এত পাপী, ওরা ওই শামুক থেকে শুরু করে সাপ ব্যাঙ যা পায় খায়, এত পাপী, ওদের মুখ দিয়ে কৃষ্ণ শব্দটা বেরোয় না, ওরা কেন্ন করে, এত পাপী। দস্যু রত্নাকর এরকম পাপী ছিল যে মুখ দিয়ে রাম বেরোচ্ছে না, মরা বলছে। কিন্তু ওই মরা বলতে বলতে একদিন সেই দস্যু রত্নাকর থেকে আজকে বাল্মীকি হয়েছে। তো যে নারদমণি কি দস্যু রত্নাকরকে অনেক জ্ঞান দিয়েছিল, অনেক দিন ধরে বুঝিয়েছিল, এক মুহূর্ত কাল শুধু তাকে এইটুকু জ্ঞান দিয়েছিল, রাম রাম বলতে। তো আমরা প্রতিদিন আসছি, ভাগবত পাঠ শ্রবণ করছি, বহু বক্তা, যে একবারে বুঝে যাবে যে এই কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মন্ত্র আমাকে জপ করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো একবারে যে বুঝে যাবে সেই হচ্ছে জ্ঞান। এবার রোজ শুনছি হরে কৃষ্ণ করতে হবে, কিন্তু বাড়ি গিয়েই ভুলে যাচ্ছি, আর করছি না। এটাকে আমাদের জ্ঞান করে ফেলতে হবে। এর উপরে এই কলিযুগের মহামন্ত্র আর কিছু নেই। তো এই মহামন্ত্র স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি দিয়ে গেছেন। আবার কি এই যে মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু আসার আগে কি লেখা ছিল না? ছিল, কিন্তু সেটা তো বেদের বাণী না।
বেদের বাণী কী ছিল? আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর বলছি হরে রাম 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 হরে হরে। তো বেদে লেখা ছিল প্রথমে হরে রাম 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 হরে হরে, তারপরে লেখা ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমে হরে রাম 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 হরে হরে, তারপরে লেখা ছিল হরে কৃষ্ণ কৃষ্ণ। তো বেদের সৃষ্টিকর্তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ, নিঃশ্বাস থেকে যার এই বেদ সৃষ্টি হয়েছে। তো এই বেদকে যদি, বেদটা এমনই, তার যদি একটা আকার, ইকার, একটা কমা যদি চেঞ্জ করা যায়, তাহলে তার বেদত্ব নষ্ট হয়ে যায়। আর এই বেদ পড়া স্ত্রী শুদ্ধ এদের পড়া নিষেধ। তাহলে এই মন্ত্রটা আমরা উদ্ধার হবো কী করে যদি আমরা পড়তে না পারি? তো আমাদের উদ্ধার হওয়ার কোনো পথ ছিল না। স্ত্রী শুদ্ধ, তো আমরা সবাই শুদ্ধ জাত। হ্যাঁ, এখন ব্রাহ্মণের ঘরে ছেলেরাও শুদ্ধ জাত। কেন? এই কলিযুগে ব্রাহ্মণের সন্তানেরাও শুদ্ধ জাত। কেন শুদ্ধ? কেন এই কলিযুগে ব্রাহ্মণদের ধর্ম নষ্ট করার জন্য সমস্ত রাক্ষসেরা, অসুরেরা, তারা ব্রাহ্মণের ঘরে সন্তান হয়ে জন্মাচ্ছে, এবং তারা যত রকমের অসৎ কর্ম, মদ মাংস চুরি ডাকাতি, তারা বেশি করছে ব্রাহ্মণের সন্তানেরা। কারণ অসুরেরা, তারা ব্রাহ্মণের ধর্মকে নষ্ট করার জন্য ব্রাহ্মণের ঘরে তারা বেশি করে জন্মাচ্ছে। তাহলে এই কলিযুগে সবাই শুদ্ধজাত। যে হরেকৃষ্ণ নাম করছে, যে ভগবত কথা শ্রবণ করতে আসছে, তারাই ব্রাহ্মণ। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ হবে না যদি না সে ভাগবত পাঠ শ্রবণ করে, ভাগবত পাঠ করে, গীতা পড়ে। তাহলে না, তা না করলে সে ব্রাহ্মণ হবে না। কারণ ব্রাহ্মণের ঘরের সন্তানেরা অসুর হয়ে জন্মগ্রহণ করছে। এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। তো ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এসে এই নামটাকে উল্টে দিলেন, বেদত্বটাকে নষ্ট করে দিলেন। বেদের যে বেদত্বটাকে, নাম যেহেতু শব্দটি ঘুরিয়ে দেওয়া যায়, বেদের বলা হয়েছে একটা আকার ইকার চেঞ্জ করলে পরে তার বেদত্ব নষ্ট হয়ে যাবে। আর বেদত্ব নষ্ট হলে তখন আপামর জনসাধারণ সেটা জপ করতে পারবে। স্বয়ং যিনি বেদের সৃষ্টিকর্তা, তিনি যদি বেদটিকে ঘুরিয়ে দেন, তাহলে তো কোনো দোষ থাকে না। যিনি বেদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি এই কলিযুগে এসে আমাদের সামনে এই হরে রাম 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 হরে হরে, তারপরে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, সেটাকে উল্টে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে মহামন্ত্র তিনি আপামর জনগণের সামনে দিয়ে গেলেন, কাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ, তো এই মন্ত্রকে যদি আমরা ধারণ করি, তাহলে আমরা এই জন্মমৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে বিরজা নদী, এই জন্মমৃত্যু চক্র পার হলেই বিরজা, যেখানে আমাদের মানে বিগত, রজা মানে আমাদের রজতম সমস্ত যে গুণ, সমস্ত গুণের ঊর্ধ্বে আমরা উঠে যাব বিরজা নদী পার হওয়ার পরে। তারপরে আমাদের প্রথমে আসবে শিবলোক। যারা মা কালীর সাধনা করছে বা শিবের সাধনা করছে, তারা শিবলোকে থাকবে। আমরা কি হচ্ছে, আমরা শিবলোকে থাকবো না। তার উপরে আছে বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা নেই বলতে আমাদের কোনো রোগ অসুখ বিসুখ কিচ্ছু হবে না, সব কিছু আছে। কিন্তু বৈকুণ্ঠ, অনন্ত বৈকুণ্ঠ রয়েছে। কিন্তু বৈকুণ্ঠে গিয়ে আমাদের, বৈকুণ্ঠের যে নারায়ণের যে চতুর্ভুজ, আমাদের এক একজনের চতুর্ভুজ ওরকম রূপ ধারণ হয়ে যাবে, কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারবো না। ওখানে বৈকুণ্ঠে আমরা কোনো কুণ্ঠা নেই, আরামে আছি, বেশ সুখে আছি, সব ঠিক আছে, কিন্তু আমরা তো ভগবানের সেবা করতে পারছি না। আর মানুষ কখনো কিছু না করে থাকতে পারে না, কিছু না কিছু করবে। বানরকে দেখেছেন, কিছু না করলেও এক গাছ থেকে আরেক গাছে ডাল পড়ে, এক মুহূর্ত স্থির থাকতে পারবে না। আমরাও, আমাদের আত্মাটাও বৈকুণ্ঠে আমরা চার হাত পায়ে ঘুরে ঘুরে কিছুদিন ঘুরবো, তারপর আর ভাল লাগবে না। একই রকম যদি আপনাকে রোজ যদি রসগোল্লা দেয়, ভাল লাগবে? ভাল লাগবে না। চারি ধরে হাড়ি ধরে রসগোল্লা দিল, খাও, তখন আর রসগোল্লা ভাল লাগবে না। এখন একটা দুটো দিচ্ছে, ভাল লাগছে। কিন্তু যদি শুধু রসগোল্লাই দেয়, শুধু আপনার ভোগেরই ঐশ্বর্য পান, তখন ভোগ কিন্তু ভালো লাগবে না। তখন আপনার বৈকুণ্ঠে কুণ্ঠা নেই, ঠিক আছে। বৈকুণ্ঠের ঊর্ধ্বে আছে অযোধ্যা। তো অযোধ্যাতে আপনি যদি যখন যাবেন অযোধ্যায় সেখানে দাস্যভাব, সেখানে হনুমান ভগবানকে দাস্যভাবে সেবা করেছে, তো সেখানে দাস্যভাব আছে। তার ঊর্ধ্বে আছে আপনার দ্বারকা, অযোধ্যার ঊর্ধ্বে দ্বারকায় কী আছে? সেখানে অর্জুন রয়েছে, ওখানে সখ্যভাব এবং দাস্যভাব দুটোই রয়েছে। তার উপরে মথুরা মণ্ডল, সেখানে দাস্য সখ্য, কিন্তু ওখানে বাৎসল্যটা, যদিও বসুদেব এবং দেবকী রয়েছেন, কিন্তু সেখানে বাৎসল্য ভাবটা প্রকাশ পাচ্ছে না। কারণ কি?
বসুদেব যখন কৃষ্ণের জন্ম হলো কারাগারে, কৃষ্ণ তো চতুর্ভ রূপ ধারণ করে মা বাবাকে দেখালেন আমি স্বয়ং শ্রীকৃষ্ণ, তোমরা ভয় পেও না। কিন্তু এই রূপ ভগবানের রূপ দেখার পরে সেই মা বাবা কি করে সেই ভগবানকে সন্তান রূপে আদর করবে, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, কারণ সেখানে ঐশ্বর্যকে দেখে নিল না ভগবান। আর বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, সেখানে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর 5টা রসে সেখানে বিদ্যমান বিরাজ করছে। সেখানে সখ্যভাবে বন্ধুরা খেলা করছে, দাস্যকভাবে আছে তারা ভগবানের সেবা করছে, আর মা যশোদা সেখানে লালন পালন করছে বাৎসল্যভাবে, প্রয়োজন হলে দড়ি দিয়ে বাঁধছে। আর মধুরভাবে গোপীরা সেখানে তাদেরকে পতি হিসাবে, কান্তা হিসাবে, প্রেমিক হিসাবে তার সাথে লীলাবিলাস করছে। তো আমরা ওই গোলক বৃন্দাবন, যেখানে মা যশোদা আছে, বৃন্দাবনের ওই গোলক বৃন্দাবন হচ্ছে আমাদের গন্তব্যস্থান। আপনি কোথায় যাবেন? আপনি যদি বলে ট্রেনে উঠেছেন, আপনি কোথায় যাবেন? আপনি বলছেন আমি কোথায় যাবো জানি না, তাহলে কি বলবে? এ তো পাগল। আপনাকে তো জানতে হবে যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি সেখানে যাব, অমুক স্টেশনে নামবো। তো আমাদের জানতে হবে আমি কোন স্টেশনে নামবো। আমাদের এখন থেকে জেনে রাখতে হবে আমাদের স্টেশন হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে রাসলীলা করেছেন, মা যশোদা যেখানে তাকে গোপালকে বেঁধে রেখেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ সেখানে মাঠে মাঠে গরু ধেনু চড়িয়ে বেড়ায়। তো আমাদের মূল টার্গেট সেই জায়গাটা। তো আপনাকে যদি জিজ্ঞাসা করে ট্রেনে ওঠার পর কোথায় যাবেন, আপনি যদি বলতে না পারেন কোথায় যাবেন, তখন কি করবে? বলবে পুলিশের কাছেতে, এ তো জানেই না কোথায় যাবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে আমরা এসছি ভগবানের থেকে, ভগবানের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চৈতন্য কণা, ভগবানের থেকে আমরা এসছি। আবার যতক্ষণ না ভগবানের কাছে আমরা যেতে পারছি ততক্ষণ আমাদের কোনো নিস্তার বিরাম নেই। এই চলার পথে চলতে হবে, জন্মমৃত্যু চক্র ভেদ করে আমাদেরকে এক 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 করে সিঁড়ি ধাপ পেরিয়ে আমাদের গোলক বৃন্দাবনে যেতে হবে। এইটা হচ্ছে মূল কথা। তো আমরা ওই ব্রহ্মজ্যোতিতে বিলীন হব না, আমরা পরমাত্মার সাথে পরমাত্মাকে জানতে গিয়ে আমরা অনেক যোগ সাধনা করে যারা অষ্টসিদ্ধি পেয়েছে, যারা এই আমাদের কুম্ভ মেলায় দেখলাম একজন সাধিকা এরকম হাত দিচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। তো এইসব অষ্টসিদ্ধি পাওয়া যায়, এগুলো কোনো অসুবিধা কিছু নেই। আমরা কিন্তু এই সমস্ত অষ্টসিদ্ধি আমাদের দরকার নেই। আমরা কবে ওই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আমরা তার চরণে আমরা স্থান পাবো, সেইটা আমাদের মূল টার্গেট। আমাদের আগে জানতে হবে আমরা কোথায় যাব, আমাদের লক্ষ্যটা কী। লক্ষ্যটা যদি ঠিক না থাকে তাহলে পরে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, কোথায় যাব বলতে না পারলে পুলিশ ধরে নিয়ে যাবে। মায়াদেবী হচ্ছে মা দুর্গা। এই মা দুর্গার, এই মায়ের জগতে আমরা এসছি। এই মায়ের জগতে মা দুর্গা আমাদের শাসন করছে। একবারে হাতে ত্রিশূল, তিতাব জ্বালায় আমাদের দগ্ধ করছে। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। এই মায়ার জগৎ থেকে একমাত্র উদ্ধার করার নাম কি? আমরা যদি কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা যত করব, এই মায়ায়, এই মায়াদেবী মা দুর্গায় যোগমায়া হয়ে আপনাকে ভগবানের সাথে যোগ করিয়ে দেবে, মিলন ঘটিয়ে দেবে। যে মায়াদেবী আপনাকে কষ্ট দিচ্ছে, যখন আপনি কৃষ্ণ নাম করবেন তখন এই মায়াদেবী বলবে আয় কৃষ্ণের সাথে তুই মিলিত হ। হ্যাঁ, তো তার কৃপাতেই আমরা যাব। তার অর্থে আমরা মায়াদেবীকে অসম্মান করব? মায়াদেবী আমাদেরকে কৃষ্ণর কাছে মিলিয়ে দেবে। কিন্তু যদি আমরা কৃষ্ণর কথা বলি, হরকৃষ্ণ নাম করি, তবেই মায়াদেবী আমাদের কাছে কৃষ্ণের কাছে মিলিয়ে দেবে। নইলে মায়াদেবী কী করবে? হাতে ত্রিশূল নিয়ে বসে আছে, কত ভোগ করবি কর। হ্যাঁ, কারণ ভোগ করলেই তার জ্বালা আছে। সুতরাং আমরা কেউ ভোগ করতে আসিনি, আমরা ভোক্তা। একমাত্র ভোগ্য যিনি ভোগ করেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। যে কারণে আমরা আমাদের যে শরীরটা, সেটা হচ্ছে চুলের অগ্রভাগের 10 সহস্রভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমি। তো সেই আমিটা ছাড়া আমি তো আর কিছু নেই। এই যে দেহটা, এই যে শরীরটা, এই আকাশ, এই যে জল, বায়ু, আকাশ, মাটি, অগ্নি, এর দ্বারা গঠিত হচ্ছে এই শরীরটা। যখন মারা যাব, ওই আগুনের যজ্ঞ, ওটা হচ্ছে আগুনের যজ্ঞ, সেই যজ্ঞতে এই শরীরটাকে আমাকে দান করে দেবো। আর আগুনের শিখাটা ঊর্ধ্বমুখী, সেই কারণে আমরা ঊর্ধ্বমুখী সেই গোলক বৃন্দাবনে আমাদের আত্মাটা যাবে। সেটা আস্তে আস্তে কীভাবে যাবে আমরা আবার আসছি। তাহলে আমরা কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত। যারা ভোগ করতে চায়, যারা সিদ্ধি পেতে চায়, বড় বড় যোগীরা বড় বড় সিদ্ধি করে বাবা হয়ে বসে আছে, এই একমাত্র ফু দিল, এক আগুন জ্বলে গেল, এই সমস্ত সিদ্ধিকামী, এর দ্বারা কিছু হবে না। আসল যেতে হবে ভগবত ধামে,
ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস হতে হবে। সেখানে কোনো রকম অহংকার এই সমস্ত যে করবে তার মধ্যে অহংকার জাগবে না। এই যেমন আমি এখানে বসে আছি, আপনারা নিচে বসে আছেন, আমার স্থানও হওয়া উচিত নিচেই, কারণ কিছুটা হলেও তো দূরত্ব রয়েছে না। কোনো রকম অহংকার বর্জিত হতে হবে। আমি মাইক নিয়ে কথা বলছি আর আপনারা শ্রবণ করছেন, হ্যাঁ, এই সমস্ত অহংকার থেকে আমাদের ত্যাগ করতে হবে, একেবারে নিচে আসতে হবে। আমাদের অহংকার দূরীভূত হবে কখন? যখন হরে কৃষ্ণ বলবার গা দিয়ে এরকম লোমকূপগুলো খাড়া হয়ে উঠবে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, হ্যাঁ, তখন বুঝবো আমাদের অহংকার গেছে। একবার হরে কৃষ্ণ নাম বলবো আর কৃষ্ণ নাম বলার সাথে সাথে যখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, গায়ের লোমকূপগুলো খাড়া হবে, আর একবার কৃষ্ণ লোমকূপ রোমহর্ষণ মুনি ওই রকম হতো, একবার হরে কৃষ্ণ বলে তার গা একবার খাড়া হয়ে যেত লোমগুলো। সেই জন্য ওনার নাম ছিল রোমহর্ষণ মুনি, তার ছেলের নাম সুত গোস্বামী। তো আমাদের ভগবানের নাম করার সাথে সাথে যখন আমাদের শরীরে লোমগুলো খারাপ হয়ে যাবে, শরীর পুলকিত হবে, চোখে জল আসবে, তখন আমাদের বুঝবো যে আমার অহংকার কিছুটা হলেও গেছে। যতক্ষণ না সেটা হচ্ছে, বুঝতে হবে যে এখনও কিছু বাকি আছে, এখনও কিছু বাকি আছে, এখনও কিছু বাকি আছে, এখনও আমরা ভগবানকে পাইনি। হ্যাঁ, তো আমরা যতই সিংহাসনে বসি, যতই বক্তা হই আর আপনারা শ্রোতা হন, আসলে এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন সুখদেব গোস্বামী তিনি বক্তা, তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করেছেন কাকে? পরীক্ষিত মহারাজকে। উনি হচ্ছে শ্রবণম কীর্তনম, কীর্তন করেছে কে? সুখদেব গোস্বামী। শ্রবণ করেছে কে? পরীক্ষিত মহারাজ। তো শ্রবণ করেও যিনি শ্রবণ করছেন তিনিও ভগবত ধামে যাবেন, যিনি কীর্তন করছেন তিনিও ভগবত ধামে যাবেন। সুতরাং শ্রবণম কীর্তনম স্মরণম, হ্যাঁ, পরপর যে 9টা নবদা ভক্তি আছে, এই নবদা ভক্তি সবাই কিন্তু এই ভগবত ধামেই যাবে। পার্থক্য কিছু নেই যে শ্রবণ করছি আমি আর যে কীর্তন করছে সে বোধহয় বেশি বড়, এমন কোনো ব্যাপার নেই ভগবানের কাছে। ভগবানের কাছে সবাই সমান। হ্যাঁ, ভগবানের কথাই তো বলা হচ্ছে, ভগবানের কথা আমি হয়তো মুখে বলছি, আপনি হয়তো শ্রবণ করছেন, এর মধ্যে পার্থক্য কিছু। হরে কৃষ্ণ। তাহলে কী হচ্ছে? অন্য অভিলাষিতা শূন্যম, কোনো রকম অভিলাষ থাকবে না। জ্ঞান কর্মাদ্য অনুবৃতম এবং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। তাহলে কোনো রকম অভিলাষ ছাড়া জ্ঞান এবং কর্ম এগুলোকে পরিহার করতে হবে। জ্ঞান ও কর্মাদি, যদি কর্ম করি ভগবানের জন্য কর্ম করব। তাই বলে কি আমি চাকরি বাকরি করবো না, ব্যবসা করব না, এসে আমাকে বলেছে কর্মটর্ম করবেন না, জ্ঞান ট্যান করবেন না, তাহলে পরে হাত গুটিয়ে বসে থাকবো না। জ্ঞান নেব, ভক্তি নিশ্চিত, ভগবানকে জানার জন্য আমাকে জ্ঞান দরকার। আমার জ্ঞান যেন ভগবান ছাড়া অন্য কোনো জ্ঞানের দিকে ধাবিত না হয়। আমাকে ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য আমাদের জ্ঞান দরকার। সেই জ্ঞানটা ভক্তি নিশ্চিত জ্ঞান, আমার কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, সেই জ্ঞান আমাদের চাই। আর কর্মটা আমি সংসার করব, তারপর যে কর্মটাকে আমি বাদ দেবো কী করে? কর্মটাকে কী করতে হবে? আমি চাকরি করছি, চাকরি করে যে অর্থটা আনছি, আমি বাড়িতে ভগবানের সেবায় সেই অর্থটা রান্না করলাম, ওই অর্থটাই খেলাম, কিন্তু ভগবানকে সেবা দিয়ে ভোগ খেলাম, ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সেটা গ্রহণ করলাম, তাহলে অর্থটা ভগবানের কাজে লাগছে। এই বাড়িটা ভগবানের নামে মনে করতে হবে। আমি তো এই বাড়িতে কিছুদিনের জন্য ভাড়া বাড়িতে এসেছি। আপনি 10 তলা বাড়ি করেছেন, বাড়িটা এত বড় কমপ্লিট করেছেন যে বাড়িটা অন্তত 200-300 বছর থাকবে, কিন্তু আপনি তো আয়ুতে 70-80 বছর, 100 বছর। বাড়িটা ফেলে তো চলে যেতে হবে, বাড়িটা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এই মায়ের জগতে এগুলো সব কিছু আমার নয়, পরবর্তী বংশধরেরা কে আসবে, কে ভোগ করবে, আপনি কিছুই জানেন না। তো এই রকম কর্মটা করছি, যেটা যদি আমি এই ভাড়া বাড়িতে এসেছি, ভগবানের বাড়িতে আমি রয়েছি, ভগবানের সেবা দিয়ে আমি ভোগ খাচ্ছি, আমি অর্থ ইনকাম করছি, ব্যবসা করছি, সব কিছু করছি, একে বলে যুক্ত বৈরাগ্য। অর্জুনের মতো কুরুক্ষেত্রে যুদ্ধ করছে, কিন্তু কৃষ্ণ বলেছে বলে যুদ্ধ করছে, ভগবানের সেবার জন্য সে যুদ্ধ করছে। আমি হিংসা করে কাউকে যুদ্ধে মারবো, আমি জয়ী হব, আমি বিজয়ী হব, আমি বীর হব, কৃষ্ণ এগুলো সব পরিত্যাগ করে, অর্জুন সব পরিত্যাগ করেছে। কৃষ্ণকে কৃষ্ণের সেবা করার জন্য সে যুদ্ধ করেছে, সে নিজের লাভের লসের জন্য যুদ্ধ করেনি। আনুকূল্যেন, এখানে অনুকূল বলা হয়েছে কেন? আমি ভগবানকে যে ভালোবাসবো, কংসের মতো ভালোবাসবো না। কংস সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতো, কিন্তু সে ভয়ে করতো, ভয় কখন কৃষ্ণ এসে তাকে মারবে। কৃষ্ণ করছে কিন্তু সেটা প্রতিকূলভাবে, অনুকূলভাবে না, প্রতিকূলভাবে। আর এইভাবে কৃষ্ণ অনুশীলন করতে হবে, সেটাই হচ্ছে ভক্তির উত্তম পথ। হরে কৃষ্ণ। তাহলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে ব্রহ্মাণ্ড ভূমিতে আমরা পূর্ব জন্মে কখনো বাঘ রূপে, কখনো সিংহ রূপে, কখনো হাতি, কখনো গরু, মোষ, বিভিন্ন যোনি পার হয়ে 84 লক্ষ যোনি পার হয়ে আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। এত যে যোনি আমরা পেয়েছি। যে কুকুরটা এসেছিল, ও কুকুরের শরীর ধারণ করেছে, ও জানতে পারছে ভগবান, কিন্তু ওর মুখে কৃষ্ণনাম বলার ক্ষমতা নেই, কারণ এই শরীরটা দিয়েও কৃষ্ণনাম করতে পারছে না। খুব বেশি হলে ওখানে শুয়ে থাকবে, ভগবানের কাছে কৃপা করবে, পরের জন্মে যদি মনুষ্য শরীর পায়, ভগবান আমি তোমার নাম করার সৌভাগ্য পাবো। যতক্ষণ না এই মনুষ্য শরীর পাচ্ছে, ততক্ষণ এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, এই মনুষ্য শরীর পাচ্ছে। পাওয়ার পরেও যদি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যদি কৃষ্ণের কৃপা হয়, তাহলে আপনি গুরু পাবেন। আর গুরু পেলে পরে আপনি বীজমন্ত্র পাবেন, ভক্তিলতা বীজ পাবেন। সেই বীজটাকে আপনি হৃদয়ে রোপণ করবেন, সেই বীজটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, গাছ হবে। তো এই গুরু কৃপা, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এই বীজটা একমাত্র মনুষ্য জীবনেই পাওয়া যায়। অন্য কোনো জীবনে কিন্তু এই ভক্তিলতা বীজ পাওয়া যায় না। বহু ভাগ্য বলে আমরা মনুষ্য শরীর পেয়েছি। তো এবার গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এবার বলবেন যে আমার তো গুরু কোথায় পাবো, এই কলিযুগে তো গুরু পাওয়া মুশকিল, এদিক ওদিক চারদিকে অনেক রকম কি বলবো, অনেক রকম গুরু আছে, তার দ্বারা অনেকে ভ্রমে পড়ে যাচ্ছে। তো সেই কারণে তো সেরকম যদি কোনো সন্দেহ হয় বা কিছু হয়, তো আপনাকে অত চিন্তা করতে হবে না, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারণ কি চৈতন্য মহাপ্রভু নিজে বলে গেছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞায় মহাপ্রভু আদেশ করে দিয়ে গেছে যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারা এই ভারত ভূমিতে জন্ম নিয়েছে, তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার অধিকার সকলের আছে। আর এই জপ করলে কী হবে, আপনার কাজ হচ্ছে জপ করা, ওই গুরু পাঠানোর দায়িত্ব কৃষ্ণের। তো উনি কৃপা করে আপনাকে কাছে গুরু পাঠাবে উপযুক্ত সময়ে। সুতরাং আপনি গুরু পাচ্ছেন না বলে এখন হাউতাস করার কোনো দরকার নেই। আপনি যারা গুরু পাচ্ছেন না, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপটা শুধু করে যাবেন। কারণ আপনার ডিউটি জপ করা। মহাপ্রভু বলে গেছে আমার শুধু হরে কৃষ্ণ নাম জপ করো। আমি হরে কৃষ্ণ নাম জপ করছি। যদি গুরু কৃপা করে আমার গুরু কৃপা পাই ভালো, যদি না পাই ভেঙে পড়বেন না। দেখবেন শেষ সময় হলেও গুরু আসবে। যদি নাও আসে, এই জন্ম যদি কোনো রকমে চলেও যায়, পরবর্তী জীবনে আপনি এমন গুরু হয়তো আপনার জন্য অপেক্ষা করে আছে, সেই গুরুর কাছে আপনার দীক্ষা রয়েছে। আমরা জানি না কে আমাদের আসল গুরু, কার কাছে আমাদের দীক্ষা হবে, কেউ আমরা জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানি, যেটা আমার হাতে আছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে আমরা সবসময় হরে কৃষ্ণ যদি মহামন্ত্র করতে পারি, তাহলে পরে সমস্ত যত বাধা বিঘ্ন আছে, হ্যাঁ, সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। তার জন্য কোনো চিন্তা করতে হবে না। কারণ শিক্ষাষ্টকমে আমাদের চৈতন্য মহাপ্রভুর একেবারে 8টা শ্লোকের মধ্যে লিখে দিয়ে গেছে। হ্যাঁ, শিক্ষাষ্টকম এখানে আছে। শিক্ষাষ্টকমের শ্লোকগুলো 1 মিনিট দিয়ে একটা শ্লোক বলে দিই। মহাপ্রভু তো চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতী জীবনম আনন্দাম্বুতি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম সমনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এইভাবে 8টা শ্লোক মহাপ্রভু দিয়ে গেছেন, যেখানে এই যদি আমরা হরেকৃষ্ণ নাম করি, এটা পরম বিজয় প্রাপ্ত হবে। চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মার্জন করবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই ভব মহাদাবাগ্নি জন্মাবার পরেই আমরা যে 3টে দাবাগ্নি মানে আগুন, বনে যে আগুন লাগায়, সেটা কি কেউ গিয়ে আগুন ধরিয়ে দেয় না, সেটা গাছে গাছে ঘর্ষণে আগুন লেগে যায়। তো আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তখন আমাদের শরীরে কেউ আগুন লাগাবে না। এই তিতাব জ্বালা আমরা এই তিতাব জ্বালায় আমরা কষ্ট পাবো। জন্মাবার সাথে সাথে মায়ার জগতে এই তিতাব জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি। এই তিতাব জ্বালা, এই আগুন দাবাগ্নি তিতাবকে সমূলে উৎপাটিত করবে। সমূলে মানে গাছ কেটে দিলাম, কিন্তু শিকড়টা রয়েছে, আবার গাছ হবে, কিন্তু তা নয়, এখন মূল সমেত উৎপাটিত করবে।
তাহলে বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মস্ত পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো যে পরম বিজয়তে, এই যে শ্রীকৃষ্ণ নাম যদি আমরা করি সেটা পরম বিজয় হবে। পরম বিজয় মানে ধরুন এখানে ভোট হলো, সবাই ভোট দিল, দুজন দাঁড়িয়েছে, দুজনের মধ্যে কাকে ভোট দেবে। তো দেখা গেল একজন 590টা পেয়েছে, একজন 10টা পেয়েছে, তাহলে কি পরম বিজয় হলো? না। 600টা সিট আছে, ও একাই 600টা সিট পেয়েছে, একটা সিটও বাইরে যায়নি, সেটা হচ্ছে পরম বিজয়। এই হরেকৃষ্ণ মহামন্ত্র পরম বিজয়তে, এর বিপক্ষে কোনো কথা হবে না, এর বিপক্ষে একটা কথা কেউ বলতে পারবে না। পরম বিজয়তে তার 600টা সিট আছে, 600 জনকেই ভোট দিতে হবে ওই হরেকৃষ্ণ মহামন্ত্রকে। অন্য কেউ এসে বলবে যে না, হরেকৃষ্ণ মহামন্ত্র থেকেও আমার কাছে একটা বড় মন্ত্র আছে, তার কোনো অধিকার নেই, চান্সই নেই। হ্যাঁ, এই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবার হচ্ছে গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। তাহলে যদি যখন আমি গুরুমন্ত্রটা পেলাম, তো আমরা গুরুমন্ত্র পাইনি, তাতে গেছে হরেকৃষ্ণ মন্ত্র জপ করার তো অধিকার মহাপ্রভু দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের গুরুমন্ত্র, গুরুদেবের কাছ থেকে যদি মন্ত্র পেলাম ভালো, না পেলাম আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন। তো এই বীজ মন্ত্র আমরা ধরে নিলাম, আমরা পেয়ে গেছি সবাই। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, আমরা সেই মালি হয়ে বীজটাকে, যখন হৃদয়ে রয়েছে এই বীজটাকে আমরা গঠিত করব, বীজটাকে পুঁতবো। শ্রবণ, এবার তাতে জল দিতে হবে। কি জল দেব? শ্রবণ কীর্তন জলে কর এসেছন। শ্রবণ কীর্তন, আমরা এই যে ভাগবত কথা শ্রবণ করছি, এই শ্রবণ করছি, শ্রবণ করব আর কীর্তন করব। কি কীর্তন করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে পরে এই গাছটা, এই বীজ থেকে গাছ উৎপন্ন হবে। এই গাছ উৎপন্ন হয়ে ভক্তিলতা বীজ মানে ভগবত ভক্তির বীজ, অন্য অভিলাষ বীজ, কর্মবীজ এবং জ্ঞান বীজ, এর থেকে সম্পূর্ণ আলাদা এই ভক্তিলতার বীজ। যিনি যথাক্রমে শ্রবণ কীর্তনের পন্থা অনুসরণ করতে পারেন, যিনি যথাযথভাবে গুরুদেবের উপদেশ পালন করেন, তাহলে পরে কী হচ্ছে, এই বীজ থেকে গাছটা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরবমে যায়। তো এই যে এই লতাটা, এই যে আমরা হরেকৃষ্ণ শ্রবণ কীর্তন করছি, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। এই যে আমরা চতুর্ভুবন, এই ব্রহ্মাণ্ড ভেদ করে এই লতাটা উঠতে থাকবে। আমরা এখান থেকে বুঝতে পারবো না, হরেকৃষ্ণ নাম করছি, কি করে ব্রহ্মাণ্ড ভেদ করে ঊর্ধ্বে যাবে। তারপরে যে বিরজা নদী, সেই বিরজাকে পার করে যাবে, তারপরে ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোক ভেদ করে যাবে, ভেদ করে পরবম মানে আপনার, কারণ ওই আপনার যে বৈকুণ্ঠ বললাম, দ্বারকা বললাম, মথুরা মণ্ডল বললাম, সব ভেদ করে পরবম সেই গোলক বৃন্দাবনে যাবে। সেখানে গিয়ে কী করবে? কৃষ্ণের চরণকে আশ্রয় করবে এই লতাটা। তাহলে লতা সাধারণত বৃক্ষকে আশ্রয় করে বাড়ে, তো কিন্তু ভক্তিলতা চিন্ময় লতা হওয়ার ফলে এই জড়জগতের কোনো কিছুকেই সে আশ্রয় করবে না। এই ভক্তিলতাটা যেহেতু চিন্ময় বস্তু, ও চিন্ময় বস্তু এই জড়জগতের কোনো ডালপালাকে সে আশ্রয় করবে না। তো সে কী করবে? কিছুকে আশ্রয় করবে। ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হতে পারে না। ব্রহ্মাণ্ডের কোনো বস্তু, সেখানে কোনো গাছ নেই, সেখানে কোনো ভক্তিলতা তাকে অবলম্বন করে। ভক্তি কেবল পরমেশ্বর ভগবানেরই জন্য। তাই বলছে ব্রহ্মাণ্ড অতিক্রম করে বিরজা নদী, সেখানে প্রকৃতির 3টি গুণের সাম্য অবস্থা লক্ষিত হয়। মানে প্রকৃতির 3টে গুণ, সেখানে আমাদের সত্য রজ তম 3 গুণ থাকবে না বিরজা নদী যখন আমরা পার হব। কারণ কি, সেদিকে একটা প্রশ্ন হয়েছিল যে ভাগবতমে নারীদের নিয়ে অনেক বাজে কথা বলা হচ্ছে, নারীদের সম্বন্ধে, যে নারীরা পুরুষরা নারীদের ভক্ত হয়ে যায়, এমন ভক্ত হয় তারা ধর্মকর্ম সব ছেড়ে নারীর প্রতি নারী প্রেমে পড়ে যায়, এবং তার ফলশ্রুতি তাদের সমস্ত জপ তপস্যা চলে যায়। তো এরকম ঘটনা তো ঘটেওছে, আমরা দেখেছি আমাদের গৌতম ঋষি মেনকার প্রেমে পড়েছে। তো এরকমভাবে ভাগবতমে নারীদের নিয়ে অনেক বদনাম করা হচ্ছে। তো আমার ওয়াইফ মহারাজকে ফোন করলেন যে মহারাজ, আপনার ভাগবতমে এই যে নারীদের নিয়ে এত বাজে কথা বলছে, আর এই নারীদের ছাড়া তো উদ্ধারও নেই, আর গোলক বৃন্দাবনে
কবে আমি প্রকৃতি হব, হ্যাঁ, এই যে ছাড়িয়া পুরুষ দেহ কবে আমি প্রকৃতি হব। তো আমাদের নারী ছাড়া তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া সম্ভব না। তাহলে শিব তো সরাসরি ভগবানের রাসলীলায় প্রবেশ করতে পারতো, তাকে গোপী হতে হলো কেন? তো গোপী ছাড়া আমরা ভগবানের কাছে প্রবেশ করতে পারবো না। তো আমাদের এই নারী এই পুরুষ দেহ ছাড়িয়া পুরুষ দেহ কবে আমি প্রকৃতি হব, কবে আমি এই প্রকৃতি ভগবানের সেবার শরীর পাবো। এই নারী শরীর দিয়েই একমাত্র ভগবানের সেবা করা যায়। তো সেখানে কি আছে? তাহলে সেখানটায় যেতে গেলে কি হচ্ছে, আমাদের কোনো রকম দেহাত্ম বুদ্ধি থাকবে না। নারীর দেহ বলতে কি আমি পুরুষ ও নারী, এর মধ্যে দেহাত্ম বুদ্ধি রয়েছে। তো আমরা যখন দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠব, তখনই আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার এন্ট্রি বা টিকিট পাবো, যে আমি পুরুষও নই, আমি নারীও নই। হ্যাঁ, আমি হচ্ছে কৃষ্ণের সেবিকা, আমি কৃষ্ণের দাসী। হ্যাঁ, যখন এই ভাবটায় আমরা উন্নীত হতে পারবো, আমি না নারী না পুরুষ, আমি শুধু কৃষ্ণের দাসী। হ্যাঁ, তো ছাড়িয়া পুরুষ দেহ কবে আমি প্রকৃতি হব। তো ওই নারী শরীরটা আমাদের পেতেই হবে। ওই নারী শরীর ছাড়া একজন নারীর ভগবানের সামনে গিয়ে ভগবানের কাছে কান্নাকাটি যেভাবে করতে পারে, সে তো নারী শরীর। আমরা পুরুষ শরীর নিয়ে সেভাবে কান্নাকাটি করতে পারবো না। আমাদের মধ্যে অহংকার আছে। আপনারা দেখুন, এখানে যতজন মহিলা আছে তার 10% হচ্ছে পুরুষ। 90% যদি মহিলা থাকে, 10% আছে পুরুষ। তার কারণ কি? যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, যখন বললেন আমি কৃষ্ণ প্রেম বিলাবো, তখন অদ্বৈত আচার্য বললেন, যদি কৃষ্ণ প্রেম দিবা তবে প্রথমে এই নারী এবং শূদ্র এদেরকে আগে দিবা। তো এই নারী এবং শূদ্র এরা যেন আগে কৃষ্ণ প্রেম পায়। ওই জ্ঞানী তপস্বী ব্রাহ্মণ যারা বড় বড় লোক, তাদের আগের জন্য প্রথমে নারী এবং শূদ্ররা পায়। আজকে সমস্ত জায়গায় যেখানে ভাগবত কথা শ্রবণ করতে যাবেন, দেখবেন যে 90% নারী, 10% পুরুষ। আমাদের থেকে তারা এগিয়ে আছে, অনেক গুণ এগিয়ে আছে, তাই তারা আজকে ভগবানের কথা শোনার জন্য আসছে। পুরুষেরা যারা আসছে তারা ভাগ্যবান, কিন্তু যারা আসছে না তারা পিছিয়ে আছে না। তো তারা কি হচ্ছে, যারা এই মায়ার জগতে তারা বিচরণ করছে, তারা ধন দৌলত ঐশ্বর্যের পিছনে ছুটছে, অফিস থেকে ফিরে তারা ক্লাবে গিয়ে ক্যারাম খেলছে না, অন্য কিছু করছে, তারা মন্দিরে আসছে না। এই যে জড় আসক্তির সাথে যারা যুক্ত আছে, বলছে যে আমরা যদি ভগবানের কথা বলি, ভগবানের কথা শ্রবণ কীর্তন করছি, যদি এক ক্ষণকালে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করি, তাহলে পরে আমরা উদ্ধার পেয়ে যাব। তো বলছে যে এক ক্ষণকাল সূর্য প্রতিদিন সকালে উঠছে আর সন্ধ্যার সময় ডুবছে, প্রতিদিন একদিন করে আমাদের আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে। একটা দিন সূর্য সকালে উঠা দেখলেন, সন্ধ্যার সময় চলে গেল, মানে একটা দিনের আয়ু আপনার কাছ থেকে হরণ করে নিয়ে গেল। যদি আপনি ভাগবত পাঠ শ্রবণ করেন, আপনার আয়ু হরণ করবে না। তো বলছে আয়ু হরণ করবে না বলছেন, আমরা তো দেখছি যে এত বড় বড় মুনি ঋষি যোগী তারাও মারা যাচ্ছে, আর যারা বড় বড় মায়ার জগতে বিচরণ করছে, ফুর্তি করছে, তারাও মারা যাচ্ছে, একই আগুনে পুড়ছে। তো এর মধ্যে কি পার্থক্য তো বুঝতে পারছি না। তা আমরা যে এত ভগবানের কথা শুনছি, ভাগবত কথা শ্রবণ করছি, তো আমাদের সেটা ওদের মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পারছি না। তো আমরাও মারা যাচ্ছি, 70, 80, 100 বছর হলে মারা যাচ্ছে, ওরাও মারা যাচ্ছে, তাহলে পার্থক্য কোথায়? বরং ওরা মনে হচ্ছে অনেক ভালোভাবে যাচ্ছে, বড় বড় নার্সিংহোমে ভর্তি হচ্ছে, অনেক বেশি টাকা খরচা করে জীবনটাকে আরও বেশি দিন তারা ভোগ করার চেষ্টা করছে। আর আমাদের না আছে ধন দৌলত ঐশ্বর্য, আমরা এইভাবে ভগবানের নাম করতে করতে রাস্তাঘাটে পড়ে মরছি। বলছে ঠিক আছে, এই যে মৃত্যু, এটা একটা কাল, এটা একটা সিস্টেম। এই কালের মধ্যে দিয়ে আমাদের ঊর্ধ্বগতি হচ্ছে, মৃত্যুর একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমাদের ঊর্ধ্বগতি হচ্ছে। একটা বিড়াল যখন তার নিজের বাচ্চাটাকে কামড়ে ধরছে, তখন কি সেইভাবে দাঁত বসাচ্ছে? এমনভাবে ধরছে যেন তার আঘাত না লাগে, এবং সেই বিড়ালটাকে উনুনের পাশে গিয়ে রাখছে যাতে বাচ্চা বিড়ালটার গায়ে একটু আরাম লাগে, গরম লাগে। আর ওই বিড়ালটা যখন একটা ইঁদুরকে ধরছে, এমনভাবে কামড়ে ধরছে যে তার জীবন চলে যাচ্ছে। তো এই মৃত্যুর এই যাতাকলে ওরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, কিন্তু ভগবান আমাদেরকে যখন ধরছে, আমাদেরকে সন্তান হিসাবে, ভক্ত হিসাবে আদর করে ধরে ভগবত ধামে গিয়ে রাখছে। আর ওদেরকে যখন ধরছে,
ওদেরকে এই মায়ের জগতে জন্মমৃত্যু চক্রে আবার আবর্তিত করার জন্য ওদেরকে আবার ফেলে দিচ্ছে জন্মমৃত্যু চক্রে। তো আমরা যারা ভগবানের কথা শ্রবণ করব, কীর্তন করব, আমাদের আয়ু কখনো ওই সূর্যদেব হরণ করতে পারবে না। এটা ভাগবতে লেখা আছে, শ্লোকের মাধ্যমে লেখা আছে যে যারা শ্রীমদ্ ভাগবতের এক ক্ষণকালও শ্রবণ করে সূর্যদেব তার আয়ু হরণ করতে পারে না। তো এক ক্ষণকাল বলছেন কেন? কারণ হচ্ছে একটা ঘটনা আছে, একবার একটা লোক কিছুতেই ভক্ত হবে না। একজন গুরুদেব বসে আছেন, তার কাছে রোজ বিকালবেলায় অফিস করে যখন বাড়ি ফেরে সন্ধ্যা, তখন তার সাথে দেখা করে তার সাথে গল্প করে বাড়ি যায়। তো বলছে যে ঠিক আছে, তুই রোজ আসিস, একবার হরে কৃষ্ণ বল। বলছে ওইসব কথা আমায় বলবে না, আমি ওইসব বিশ্বাস করি না, আমি শুধু কর্মটাকে বুঝি, ওইসব আমায় বলবে না। তো বলে ঠিক আছে, তুই একবার বল, তুই একবার অন্তত বল, একদিন অন্তত বল আমার সাথে একটু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। ঠিক আছে, আজকে একবার বলবো, কিন্তু আর কোনোদিন কিন্তু আমাকে বলতে পারবে না। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, আমি আজকে যে তোকে হরে কৃষ্ণ রাম বললাম, কেউ যদি তোকে অনেক কিছু দিতেও চায়, কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিতেও চায়, তুই কিন্তু এই নামের বিনিময়ে কিছু চাইবি না, এই নামের বিনিময়ে কিছু চাইবি না। বলো আর এমন কি, হরে কৃষ্ণ নাম একবার বললাম আর এ আর কখনই বা আমার কাছে আসবে চাইবে? এই তো ঘটনা ঘটতে পারে না। যখন মারা গেছে, যখন যমলোকে গেছে, তখন যমরাজ বলছে যে এর কোনো পুণ্যটুণ্য আছে কি না? বলে একটাই মাত্র পুণ্য আছে পুরো জীবনে, একদিন এক সাধু বাবার খাতে হরে কৃষ্ণ বলেছিল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। তো ওকে জিজ্ঞাসা করলো তুমি কোনটার ফল আগে চাও, আর হরে কৃষ্ণ এই নাম করার জন্য, এর জন্য তুমি কি চাও বলো, ধন দৌলত ঐশ্বর্য রাজভোগ কী চাও বলো, সব দিয়ে দিচ্ছি, তুমি নাও। এই একবার করেছো তো, তার জন্য ফল কী চাও তুমি বলো। ও তখন মনে পড়ে গেছে সাধুর কথা, যে আমায় বলেছিল এর বিনিময়ে যেন কিছু আমি না দিই। তখন এই সাধুর কথা মনে পড়ে গেছে, তোকে যদি লোভ দেখায়, এত কিছু দিতেও চাই, এই নামের বিনিময়ে তুই কিন্তু কিছু চাইবি না। তখন বলছে যে আমি এসব কিছু চাই না, এই নাম করেছি, নামের বিনিময়ে যদি কিছু থাকে সেটা তোমরা বলো কী দেবে, আমি নামের বিনিময়ে আমি কিছু চাই না, হ্যাঁ, এই নাম আমি বিক্রি করতে পারবো না। তো বললো ঠিক আছে। যমরাজ বললো তো আমারও তো জানা নেই নামের ব্যাপারটা কী। তখন যমরাজ বললো চল আমার সাথে চল, ব্রহ্মার কাছে যাই। ওকে নিয়ে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মাকে গিয়ে বলছে দেখো এই লোকটাকে নিয়ে এসেছি, একবার মাত্র হরে কৃষ্ণ নাম বলেছে, একে কী শাস্তি দেবো, কী পুণ্য দেবো বলো, পুণ্য দেবো, আমার তো হরে কৃষ্ণ নামের কী পুণ্য আছে জানি না। ব্রহ্মা বললো আমিও জানি না, চলো শিবের কাছে যাই। শিবলোকে নিয়ে গেছে। শিবলোকে গিয়ে বলছে যে শিব তুমি বলো একবার হরে কৃষ্ণ নাম হচ্ছে এর ফল কী দেবো। শিব বলছে আমারও জানা নেই। বলছে হরে কৃষ্ণ নাম যার, তার কাছে চলো, হ্যাঁ, বৈকুণ্ঠে নারায়ণের কাছে চলো, হ্যাঁ, তো তার কাছে চলো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, তার নাম সেই তো জানে। তখন বৈকুণ্ঠের কাছে যখন গেছে, বৈকুণ্ঠে নিয়ে গেছে। বৈকুণ্ঠে তখন নারায়ণ তখন হাসছে বলছে যে বলুন এই হরেকৃষ্ণ নামের ফলটা কী হবে। তো নারায়ণ বলছে যে ওই লোকটা ব্রহ্মলোক শিবলোক ভেদ করে আজকে যখন বৈকুণ্ঠে চলে এসছে, হ্যাঁ, তখন এটাই ওর গতি, তোরা এবার বাড়ি চলে যা। তো সেই কারণে আমরা যেমন অজামিল সে একবারে মানে ভগবানের নাম কোনোদিন নেয় না। তো এক সাধু বাবা তো যখন ভিক্ষা বাড়িতে নিতে আসে না, সাধু বাবারা সবসময় কৃপা করতে আসে। তো সবাই বাড়ির লোক বলে দিয়েছে, পাড়ার লোক বলে দিয়েছে ওই বাড়িতে যেও ভিক্ষা নিতে, কারণ ও জানে যে অজামিল যদি থাকে লাঠি ওকে তাড়া করবে সাধুকে। তো সাধু বাবা এসছে, সাধু ওই অজামিলের বউটা না, সে দেখছে যে অজামিল তখন আদর করে ঘরে ঢুকেছে, না সাধু বাবা এসো, এখন অজামিল আমার স্বামী নেই, সে তো খুব দুষ্টু, তো সে কখনো তো সাধুদের কিছু দেয় না, তো আমি একটু যেটুকু আছে দিচ্ছি, তুমি এইটুকু নিয়ে পালাও এখান থেকে। বলছে যে সন্তান হয়েছে, কান্নাকাটি করছে। কী হয়েছে? বলে সন্তান। ওই সন্তান, বাবা সন্তানের এখনও নাম রাখা হয়নি, কী নাম রাখবো? হ্যাঁ, তো ঠিক আছে। সাধু বাবা কৃপা করে ছেলের নাম রাখলো নারায়ণ, ছেলের নাম রেখে দিয়ে গেল নারায়ণ। এবার অজামিল যখন বাড়িতে আসলো, ছেলের নাম যখন নারায়ণ শুনেছে, ও নারায়ণ টারায়ণ বোঝে না, যখন তখন বিপদ হয়, কাজ কাম থাকে, এই নারায়ণ আয় তো, জল নিয়ে আয় তো, নারায়ণ এ নিয়ে আয় তো। যখন মারা গেল তখন অজামিল, তখন যমরাজরা এসছে, আর মরার সময় ও কী বলেছে, নারায়ণ মানে যমরাজদের ভয়ে ও ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, যে বাঁচার জন্য তখন নারায়ণ বলে ছেলেকে ডেকেছে। তো সাথে সাথে একবারে নারায়ণের থেকে একবারে নারায়ণের চারটে যে দূত, চতুর্ভুজ ধারণকারী, চারজন এসে হাজির। তখন তারা যমরাজের গিয়েদের চালা চামড়াদের তাড়িয়ে দিয়ে ওই অজামিলকে নিয়ে চলে গেল, এক ছেলের নাম নারায়ণ রেখে চলো বলে।
তো ভগবান এই যে গল্পগুলো আমাদের জন্য দিয়েছে, এগুলো গল্প নয়, এর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরা কিছু না করো, এত কিছু জানার পরেও তো হরে কৃষ্ণ নাম করো, এত কিছু তো তোমাদের বলছি, তা সত্ত্বেও তোমরা কেন বুঝছো না? দস্যু রত্নাকরকে তো অত বোঝাতে হয়নি, আমরা যেহেতু দস্যু রত্নাকর নই সেই কারণে আমাদের এত বোঝাতে হচ্ছে। আমরা হয়তো অত পাপিষ্ঠ হলে তবে এক কথায় বুঝতে পারতাম হরে কৃষ্ণ। তাহলে আমরা বিরজায় যেমন ভক্তিলতার আশ্রয়ে উপযোগী বৃক্ষ নেই, ব্রহ্মলোকেও তেমনি ভক্তিলতার সেবা বৃক্ষের অভাব। আশ্রয় বৃক্ষ না পেয়ে শ্রবণ কীর্তন জল সিঞ্চন করার ফলে কী হচ্ছে, এই লতা বর্ধমান ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে এবং ব্রহ্মলোক অতিক্রম করে পরব্রহ্ম ধামে যাবে। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তারপরে এই গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণচরণকে আশ্রয় করে সেই লতাটা বর্ধিত হতে থাকবে। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবৃক্ষ করে আরোহণ। তাহলে একমাত্র এই যে বিরজাতেও কোনো বৃক্ষ নেই, ব্রহ্মাণ্ডেও কোনো বৃক্ষ পাবে না, সেই লতা বাড়তে বাড়তে গোলক বৃন্দাবনে যাবে, সেখানে কৃষ্ণচরণকে আশ্রয় করবে গোলক বৃন্দাবনে। গোলক এব নিবসত্ব খিলাত্মভূত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজে। আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার নিজ ধামে গোলকে তার আহ্লাদের শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানী এবং তার কলাস্বরূপ তার অন্তরঙ্গ সহচরিত সহ আনন্দে চিন্ময় রসে প্রতিভাবিত হয়ে নিত্য বিরাজ করেন। চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্ময় শক্তিতে নিজেকে বিস্তার করেছেন। তার রূপ সৎ চিত এবং আনন্দময়। গোলক বৃন্দাবনের সব কিছুই সৎ চিত ও আনন্দময়। পরমেশ্বর ভগবান যদিও তার নিজ ধামে গোলক বৃন্দাবনে বিরাজ করেন, তবুও তিনি সর্বত্রই বর্তমান। তাহলে অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যদিও অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, তিনি সবকটি ব্রহ্মাণ্ডে বিরাজমান, আবার তিনি প্রতিটি অণুতেও বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাম, তাহলে তিনি ঈশ্বর প্রতিটি ভূতে অবস্থান করছেন। চিৎজগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন। চিৎজগতে যেতে হলে প্রথমে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বিরজা অতিক্রম করে ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম বা বৈকুণ্ঠে পৌঁছানো যায়। ব্রহ্মময় বৈকুণ্ঠের উপরিভাগে গোলক বৃন্দাবন অবস্থিত। বৈকুণ্ঠ লোকে নারায়ণের মর্যাদা সহকারে পূজিত হন, সেখানে শান্ত ও দাস্যরসেরই প্রাধান্য। আর গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবায় শান্ত, দাস্য এবং 5টা রসই আমরা গোলক বৃন্দাবন। এখানেই ভক্তিলতা সর্বতভাবে আশ্রয় পেয়ে থাকে। তাহা বিস্তারিয়া হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। তাহলে সেই যখন গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লতাটা হবে, সেখানে প্রেম ফল ফলবে, প্রেম ফল উৎপন্ন হবে। তো তাহলে কী হচ্ছে, যদি বৈষ্ণব অপরাধ উঠি হাতি মাথা উপরি বা ছিন্ডে তার সুখী যায় পাতা। যদি বৈষ্ণব অপরাধ উঠি হাতি মাথা, বলছি আমরা যে হরকৃষ্ণ নাম করবো, হরকৃষ্ণ নাম করতে গিয়ে অনেক সময় আমরা বৈষ্ণব অপরাধ করে ফেলি। গুরু বৈষ্ণবদের কাছে অবজ্ঞা করি, তাদেরকে অসম্মান করি, নানা রকমভাবে আমরা ভগবানের যেগুলো বারণ সেইগুলো আমরা যদি করি, তাহলে পরে কি বলছে যে হাতি যদি কোনো বাগানে ঢোকে সমস্ত কিছু তছনছ করে দেয়, লতা টতা সে ছিঁড়ে ফেলে। তাহলে যদি বৈষ্ণব অপরাধ উঠি হাতি মাথা উপারি বা ছিন্নে তার সুখী যায় পাতা। যাতে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হরিকৃষ্ণ নাম করবো, আমরা যেন কোনো বৈষ্ণব অপরাধ না করি, কাউকে যেন আঘাত দিয়ে কথা না বলি, কোনো গুরু কারোর কাছে আঘাত নিয়ে কথা বলি। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। যাতে হাতির উপদ্রব না হয়। আমি হরিকৃষ্ণ নাম করব, কিন্তু যেন হাতি এসে আমাদের এই বাগানটাকে নষ্ট না করে দেয়। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। বলছে যে এই যে ভক্তিলতার বীজ, এই বীজের যদি অনেক উপশাখা জন্মায়, ডালপালা জন্মায়, তাহলে যে লতাটা উপরের দিকে যাচ্ছে তার গতিটা কমে যাবে না, এই রসটাতে এই ডালগুলো নিয়ে নেবে। এই যে লতার অঙ্গে যদি উঠে উপশাখাগুলো কি, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। তারা এই সমস্ত অনেকে সাধুরা চায়, মুক্তি চায়, ভোগ করতে চায়, ধন দৌলত চায়, ঐশ্বর্য চায়, হ্যাঁ, তারপরে যশ প্রতিষ্ঠা চায়। ভগবানের নাম করছে, তারা গুরুদেবরা এত যশ প্রতিষ্ঠা হয়ে গেলে একটা বিরাট মন্দির করে ফেলেছে, হ্যাঁ, সেখানে গিয়ে সে মহারাজ হয়ে বসছে। যে যশ প্রতিষ্ঠার লোভে আরও যশ চায়, আরও সুন্দর করে বলতে চায়, আরও যাতে লোক হয়, আরও যাতে ধন দৌলত তার আসে। হ্যাঁ, যদি না আসে সে একজন ওইরকম প্রতি বছর
তার কাছে সব শিষ্যরা আসতো একটা নির্দিষ্ট দিনে, তো এসে তাকে অনেক ধন দৌলত দিত। এবার সেই বছরে সেই দিনটা যখন আসছে, সে দূর থেকে দেখছে কই গ্রামের লোকেরা আসছে না, তো তাকিয়ে আছে কখন আসবে কখন আসবে, তার সহ্য হচ্ছে না, একটা বছর ধরে অপেক্ষা করছে। তো সে কী করছে, গাছের ডালে উঠেছে, উঠে দেখতে চাইছে দূর থেকে গ্রামের লোক আসছে কিনা। তার লোভ তো ওই ধন দৌলতই সহ্য, আরও উঁচুতে উঠছে ডালের, তারপর ভেঙে। তো সেই হচ্ছে এই যে লোভ, লালসা, ভুক্তি, মুক্তি, হ্যাঁ, তারপরে হচ্ছে কুটিনাটি, জীব হিংসন, হ্যাঁ, তারপরে ঐশ্বর্য পাওয়ার, হ্যাঁ, এই নিষিদ্ধাচার, এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি এগুলো কী হয়, উপশাখা বেরোয়, এগুলোর লাভ যশ প্রতিষ্ঠা উপশাখা বেরোয়। শেকো জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই উপশাখাগুলো আমি যে হরেকৃষ্ণ নাম করছি, সেই জলটা ও শুষে নিচ্ছে। আমি শ্রবণ কীর্তন করছি, আমি ভগবত ধামে যাব, সেটা না, যে আমার এই পুণ্যটা ওই উপশাখাগুলো লাভ যশ প্রতিষ্ঠার দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমার ঊর্ধ্বগামীটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তো শ্রবণ ও কীর্তন নিরাপরাধে এবং মানে দুঃসঙ্গ পরিত্যাগ করে, মানে খারাপ সঙ্গ থেকে পরিত্যাগ করে, এবং আমাদের যোগসিদ্ধির আকাঙ্ক্ষী কপট, অবৈধ স্ত্রীলম্পট, মিছা ভক্তি এবং প্রাকৃতিক সহযোগিতার এই সমস্ত পরিপোষণকারী এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে কী হচ্ছে, প্রথমেই উপশাখার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তাহলে আমাদের প্রথমের এই উপশাখাগুলোর কেটে ফেলতে হবে। প্রথমেই উপশাখার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তাহলে উপশাখাগুলো যেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই সমস্ত মানে মোক্ষ কামনা, মুক্তি কামনা, সমস্ত লোভ, লালসা, ধন দৌলতের প্রতি কামনা, বাসনা, সমস্তগুলোর থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। কী করে পরিত্যাগ করবো? একমাত্র হরেকৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই আমাদের সমস্ত রকম আসক্তি থেকে দূর করবে। আসক্তিটা হচ্ছে বড় জিনিস। সিগারেটের উপর লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তবু সবাই জানছে এটা খেলে পরে ক্যান্সার হতে পারে, তার মৃত্যু হতে পারে, তার স্বামী স্ত্রী রয়েছে, তার সংসার রাস্তায় এসে পড়তে পারে, ধন দৌলত সব শেষ হয়ে যেতে পারে, তবু সে খাচ্ছে লেখা থাকলেও। কেন? তার আসক্তিটা রয়েছে। আপনাকে যদি একটা পাত্রে দুধ দিয়ে বলা হয় মধ্যে বিষ আছে, আপনার মুখে দেবেন না, কিন্তু তারা জানলেও মুখে দেবে। হ্যাঁ, ওই একটু খাই তো একটু নেশা হয় নাকি, তাদের মধ্যে ওই আসক্তিটা রয়েছে। এই আসক্তিটা দূরীভূত করার জন্যই আমাদের হরে কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমাদের লোভ লালসাটা মূল জায়গাটা হচ্ছে আসক্তি। এই আসক্তিটার থেকে বাঁচার জন্যই আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ধরুন একটা দোকান থেকে রোজ আপনি ভালো সিঙ্গারা বানায় বা কিছু বানায়, তো মাঝে মাঝে আপনি খান, যখনই ওই দোকানটার সামনে যাবেন আপনার জিভ দিয়ে জল চলে আসবে, কারণ কি ওর প্রতি একটা আসক্তি হয়ে গেছে। এই আসক্তিটাকে আমাকে রোধ করতে হবে। প্রেমফল পাখি পড়ে মালি আস্বাদ হয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। এই যখন এই লতা থেকে প্রেমফল পড়বে, তখন মালি সেটার আস্বাদন করবে, এবং লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়, এবং লতাকে অবলম্বন করে সেই কল্পবৃক্ষ শ্রীকৃষ্ণের পদযুগলকে পশে পাবে। তাহা সেই কল্পবৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেমফল রস করে আস্বাদন। সেই কল্পবৃক্ষের সেই শ্রীকৃষ্ণের পদযুগলকে আশ্রয় করে সে গোলক বৃন্দাবনে বিভিন্ন রাসলীলায় বিভিন্ন ইয়েতে সে যুক্ত হতে পারবে। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। এই প্রেমফল, এই প্রেমফলটা এমনই যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। চারটে পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা এই জগতে কি আছে? প্রথমে করব একটু ভগবানের কথা বলবো, একটু ধর্ম করব, তারপরে স্বামী স্ত্রী নিয়ে সংসার বৃদ্ধি করতে থাকবো। ধর্ম, অর্থ চাই, ধন দৌলত ঐশ্বর্য কামাবো, দরকার হলে চুরি ডাকাতি করে পয়সা কামাবো। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ চাই, একটু মুক্তি চাই, একটু মন্দিরে গেলাম, একটু কোনোরকম মোক্ষ টোক্ষ পেলেই যথেষ্ট। এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা এর কাছে তিনতুল্য, এর কাছে কোনো মূল্যই নেই। এই প্রেমফল, আমাদের প্রেমফল পাওয়ার জন্য লালায়িত হতে হবে। তাই শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। অন্য অভিলিষতা শূন্যম জ্ঞান কর্মাদানু অনুবৃত্তম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। তাহলে কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ সম্পাদিত হয়, তারই নাম উত্তমা ভক্তি।
উত্তম ভক্তি কি? আমি সমস্ত অভিলাষ আমার থাকবে না, আমি কৃষ্ণকে ভালোবাসি। তো গোপীরা কৃষ্ণকে যেমনভাবে ভালোবাসত, অন্য অভিলাষিতা শূন্যম। তা কৃষ্ণকে কেমন করে ভালোবাসতো তারা? সকালে উঠেই তারা চিন্তা করতো, এখন তো কাজকাম একটু করে নেওয়ার পরেই আরে টাইম হয়ে গেছে, এখন কৃষ্ণ তো বৃন্দাবনে মাঠে গোচরণে যাবে রাখাল বালকদের নিয়ে। একবারে সাথে সাথে কৃষ্ণ যাওয়ার আগে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, সকালবেলা একবার কৃষ্ণকে দর্শন করতে হবে। তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, যে যার মতো আছে। আর কৃষ্ণ যখন আসছে, কোনো এক গোপী শাঁখ বাজিয়ে দিল, ব্যাস সবাই বুঝে গেল কৃষ্ণ এবার মা যশোদার ঘর থেকে এবার বেরিয়েছে। সমস্ত গোপীরা একবার সকালবেলায় কৃষ্ণ এখন মাঠে যাবে, একবার দর্শন করা চাই। হ্যাঁ, একেবারে হুড়মুড়িয়ে তারা দর্শন করছে কৃষ্ণ আসি কেমন করে মা যশোদা সাজিয়েছে, তার গায়ে কীরকম গলায় বৈজয়ন্তী মালাটা পরিয়েছে, ফুলের 5 রকম ফুলের মালারা। সখারা কীরকমভাবে কৃষ্ণের গুণগান করছে। আর কৃষ্ণ এখন নটবর বেশ ধারে বহব্বতম মাথায় ময়ূরপুচ্ছ নিয়ে সে বাঁশি বংশীবাদন করতে করতে যাচ্ছে, আর সখারা পিছন পিছন তার কৃষ্ণের গুণলীলা কীর্তন করতে করতে যাচ্ছে। আর তার সামনে সমস্ত গরুরেরা তাদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে যাচ্ছে, আর গোপীরা সেটা দর্শন করছে। এবং গোপীরা শ্রীকৃষ্ণকে দর্শন করছে, আর শ্রীকৃষ্ণ মাঝে মাঝে গোপীদের দিকে তাকিয়ে তাদের প্রেমকে বৃদ্ধিপ্রাপ্ত করাচ্ছে। তারা যে দর্শন করতে এসছে, সেই দর্শন করছে, আর আমি যদি তাদের দিকে না তাকাই তাহলে কদিন আসবে? তারাও তো আশা কৃষ্ণ আমাদের দিকে তাকাচ্ছে না, আরে আমরা রোজ যাচ্ছি, কৃষ্ণ তো আমাকে দেখছে না, তো আমিও দেখবো, সেও দেখবে, তবে তো প্রেমটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাই না? আমিও দেখবো, সেও দেখবে, তবে তো প্রেমটা বৃদ্ধি পাবে। কৃষ্ণ সেরকম আর চোখে চোখে দেখে, কেউ দোতলা থেকে কোনো গোপী দেখছে কিনা। হ্যাঁ, কখনো কখনো কৃষ্ণ দাঁড়িয়ে পড়ে, গরুটাকে একটু মুছার নাম করে, বাছুরগুলোকে একটু মুছার নাম করে, আদর করার নাম করে গোপীদেরকে দেখে নিল একবার। হ্যাঁ, এইভাবে গোপীদের সাথে সে প্রেম বিনিময় করছে চোখের দ্বারা। আর ভ্রূধনু নর্তন, আর কৃষ্ণের ভ্রুটা না নৃত্য করে, তার ধনু নৃত্য। আপনারা যখন দক্ষিণ ভারতে সেই নৃত্য দেখেছেন, তারা ভ্রু কেমন নাচায়। হ্যাঁ, কৃষ্ণ এরকম এত সুন্দর ভ্রু নাচাতে পারে, ওই ভ্রুর দ্বারা সে কথা বলে ফেলছে। আজকে কোন মাঠে সে আজকে গোপীদের সাথে মিলিত হবে? হয়তো বাম দিকে যাবে তো বাম কানে হাত দিচ্ছে, যদি ডান দিকে যাবে তো ডান কানে হাত দিচ্ছে। আজকে কোথায় গিয়ে গোপীরা কোথায় মিলিত হবে, চার সংকেতগুলো ও যাওয়ার পথে পথেই দিতে যাচ্ছে। তবেই তো প্রেম, গোপীরা পাগলিনীর মতো হয়ে যাচ্ছে। আরে কৃষ্ণ মা আজকে কাজকাম কী আছে, তাড়াতাড়ি করতে হবে, আজকে কৃষ্ণ কিন্তু ওইখানে আমাদের দর্শন করার কথা বলেছে। তো তাড়াতাড়ি কাজকাম করে, দুটোর মধ্যে কাজকাম হয়েছে, মা সব রান্নাবান্না কমপ্লিট, একটু ঘরে জল নিয়ে আসি। দেখো না ঘরে জল নেই, যমুনা একটু জল। হ্যাঁ যাবি, কিন্তু ওই ওই কৃষ্ণ আছে না, যমুনা তীরে দাঁড়িয়ে থাকে, ওর দিকে কিন্তু তাকাবি না। মা তুমি কি দেখেছো আমি কখনো ওইরকমভাবে তাকাই নাকি? হ্যাঁ, কিন্তু ওই উদ্দেশ্য কিন্তু ওই কৃষ্ণের সাথে মিলিত হওয়া, ওই জল নেওয়ার নাম করে চলে যাবে ওই মাঠে কৃষ্ণের সাথে মিলিত হওয়া। আর ভগবানের এমন লীলা, তাদের সাথে যদি সারাদিন লীলাও করে, মায়েরা সব ভুলে যাবে, ওই শাশুড়িরা সব ভুলে যাবে। দুপুর 2টোর সময় বেরোলো, এরা কখন আসছে, কখন মিলিত হচ্ছে, ওদের কাছে ভগবান সবাই ভুলিয়ে দেবে। আবার দেখবে মায়েরা যে গোপী তো আমার বধূ তো ঘরেই রয়েছে, কিন্তু আসল বধূ যে সে চলে গেছে, এ তো মায়া বধূ ঘরে বসে আছে। দেখছে আমার বৌমা তো ঘরেই রয়েছে, কাজকাম করছে, কিন্তু আসল বধূ সে চলে গেছে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য। মায়া বধূকে নিয়ে শাশুড়ি সংসার করছে, আমার বধূর মতো বউ হয় না। ঠিক দেখেছে, জল নিয়ে ঘরে চলে এসছে, কিন্তু আসল গোপী সে চলে গেছে কৃষ্ণের সাথে মিলিত হতে। তো এই হচ্ছে কৃষ্ণ। তা বলছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নাম ভক্তি। এই সেবায় 2টি তটস্থ লক্ষণ, যথা শুদ্ধ ভক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত এবং কেবল শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার ফলে নির্মল হয়। তো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই এটাকে বলা হয় ঋষিকেশ ও ঋষিকেশ। এই পঞ্চ ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ। পঞ্চ ইন্দ্রিয় যিনি অধীশ্বর তিনি ঋষিকেশ। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ভগবানের সেবা করি, সেটা হচ্ছে আসল সেবা। আমি ভগবানের সেবা করব, চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, নাক দিয়ে ভগবানের ফুলের গন্ধ নেব, যে পূজার ফুল আছে ফুলের গন্ধ নেব, আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত দিয়ে ভগবানের সেবা করব।
তো এইভাবে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে ঋষিকেশ ও ঋষিকেন, ঋষিকেশ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যখন ভগবানের সেবা করব, সেটা হচ্ছে আসল সেবা, সেটা হচ্ছে আসল সেবা, ঋষিকেশের সেবা করতে হবে। তাই বলছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে এই যে চিন্ময় প্রেমে অহৈতুকী এবং অপ্রতিহতা। এই চিন্ময় প্রেমটা অহৈতুকী, কোনো কারণ ছাড়াই আমি ভগবানকে ভালোবাসি। সকালবেলায় ভগবানকে দেখেছি, আজকে সন্ধ্যের সময় ভগবান যখন ফিরবে তখনও আমার একবার দেখা চাই। নন্দ মহারাজের ঘরে যদি ঢোকার আগে যদি একবার না দেখি, সারা রাত আমার ঘুম হবে না। তারপরে দিন সকালে আবার এই অহৈতুকী প্রেম। কেন ভালোবাসছি, কেন কৃষ্ণকে দেখে না থাকতে পারছি না। যখন রান্না করছি, রান্না করতে গিয়েও মনে হচ্ছে কৃষ্ণ মাঠে আজকে রয়েছে, বাসির আওয়াজটা তো শুনতে পাচ্ছি না, চিনি দিতে গিয়ে লবণ দিয়ে ফেলছি, রান্নায় উল্টোপাল্টা করে ফেলছি, শুধু কৃষ্ণর কথা মাথায় আসছে। এবং রাধারানী বলছি যে হে শ্রীকৃষ্ণ, কিছুক্ষণের জন্য আমার মাথা থেকে একটু দূরে সরে যাও, আমাকে একটু রান্নাবান্না করতে দে, আমার সংসারটাকে রাখতে দে। রাধারানী বলছে কৃষ্ণকে তার মাথার থেকে দূরে সরে যেতে। আর সমস্ত মুনি ঋষিরা কী করছে, তপস্যা করছে কি করে ভগবানের প্রতি একাগ্র হয়ে ভগবানের কথা চিন্তা করা যায়, যেন ভগবানকে সবসময় আমি দর্শন করতে পারি, এক মুহূর্ত যেন মনটা অন্যদিকে না যায়। আর রাধারানী কী বলছে, তুই আমার মাথা থেকে একটু সর, আমাকে একটু রান্নাবান্না করতে দে। তাহলে এই গোপী আর ওই সাধু সন্ন্যাসীরা মধ্যে কী পার্থক্য? ওরা চাইছে ভগবানকে, আর এই ভগবানকে বলছে কিছুক্ষণের জন্য অন্তত একটু দূরে গিয়ে দাঁড়া, আমার মাথার থেকে নেমে দাঁড়া, আমি একটু রান্নাবান্না করি, আমাকে একটু রান্নাবান্না করতে দে। তো এই রাধা গোপীর প্রেমটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? তারপরে একটা ঘটনা হচ্ছে, ভুক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন হয়। এবার এই ভুক্তি মুক্তি এবার একটা ঘটনা ঘটেছিল। আমাদের শ্রী রূপ গোস্বামী, তার দাদা ছিল সনাতন গোস্বামী, আর রূপ গোস্বামীর ভাইয়ের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী। এই শ্রীজীব গোস্বামী ব্যাকরণ শাস্ত্রে বিরাট পণ্ডিত ছিল অল্প বয়স থেকেই। তো এই শ্রীজীব গোস্বামী যখন বৃন্দাবনে রূপ গোস্বামীর, হরে কৃষ্ণ, এই শ্রীজীব গোস্বামী যখন বৃন্দাবনের তার যে দুই মানে বাবার ভাই, দুই জ্যাঠার বলবো আর কি, তাদের আনুগত্যে রয়েছেন রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী গুরুদেব, সনাতন গোস্বামী তাদের গুরুদেব। তো শ্রীজীব গোস্বামী যখন রয়েছেন, তখন রূপ গোস্বামী তখন সমস্ত ভক্তিশাস্ত্র রচনা করছেন। রচনা করতে করতে একটা শ্লোক লিখেছেন। সেই সময় একজন বিরাট বড় পণ্ডিত সেখানে রূপ গোস্বামীর সাথে দেখা করতে এসছেন। তো সেখানে রূপ গোস্বামী তাকে বললেন যে আপনি একটু আমার এই বইটা একটু পড়ুন, আপনি বইটা কেমন হয়েছে একটু বলুন। তখন সব পড়ে বললো, দেখো রূপ, তুমি সবই লিখেছো ঠিক, কিন্তু একটা কিছু জায়গায় একটু সংশোধন করলে ভালো হয়। ঠিক আছে, আমি স্নান টান করে আসি যমুনা থেকে, আমি এসে তোমার ব্যাপারটা সংশোধন করব। তো শ্লোকটা কী ছিল? ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবেৎ। বলছি যে ভুক্তি মুক্তি এই স্পৃহা, এই দুটি পিশাচি যতক্ষণ কোনো ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে, ততক্ষণ তার হৃদয়ে কিভাবে ভক্তি সুখের অভ্যুদয় হতে পারে। যদি সাধকের মনে ভক্তি চায়, মুক্তি চায়, এটার যদি উদয় হয়, তাহলে সে কি করে ভগবানের কথা ভগবানের কাছে যাবে, ভগবানের তার শুদ্ধ ভক্তি হবে। তো এই কথাটা বলেছে, এই জায়গাটা একটু সংশোধন করার দরকার আছে। এবার যখন শ্রীজীব গোস্বামী সেখানে বাসন মাজছিল, বাচ্চা ছেলে অল্প বয়সী, 16 বছর 17-18 বছর বয়স, তো বাসন মাজছিল। সে শুনেছে আমার গুরুদেবের নাকি শ্লোকে ভুল আছে। এত বড় কোন পণ্ডিত এসছে, সে কিনা বলছে আমার গুরুদেবের শ্লোকে ভুল আছে, আর ও তো সব গুরুদেবের সব শ্লোক পড়েছে। ও বললো, গুরুদেব রূপ গোস্বামীকে বলেন, গুরুদেব আমি একটু যমুনায় যাই, বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আসি। এই বলে অজুহাত দেখে বাসনগুলো নিয়ে যমুনায় ধুতে গেছে। আসল উদ্দেশ্য যমুনায় গিয়ে গুরুদেবকে ধরা। সেখানে গিয়ে ধরেছে, আপনি আমার গুরুদেবের কোন শ্লোকে কি ভুল দেখেছেন? বলছে, ও তুমি বাচ্চা ছেলে, তুমি বুঝবে না, তুমি এসব ছাড়ো, তুমি তোমার কাজ করো। বলছে, না আপনি একটু বলুন না, আমার গুরুদেবের কোন শ্লোকে ভুল আছে একটু বলুন, আমাকে বলুন, হ্যাঁ আমি একটু শুনতে চাই কি ভুল আছে। বলছে, ওই যে তোমার গুরুদেব লিখেছে না, এই যে ভুক্তি মুক্তি স্পৃহা, হ্যাঁ ভুক্তি মুক্তি, যারা মুক্তির সাধনা করে, যারা জ্ঞান মার্গের লোক, যারা মুক্তি চায়, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে চায়, তাদের সাধনাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না। তারাও তো সাধনা করছে, তাদের সাধনাকে কী করে ফেলে দেবো? তার মুক্তির জন্য তারা সাধনা করছে। এই সাধনা করছে, সেটাকে পিশাচি কেন বলছে? ভুক্তি মুক্তি স্পৃহা, পিশাচি, এই পিশাচি শব্দটা কেন ব্যবহার করছে? তাদের সাধনা তো সাধনা,
সেটাকে পিশাচি কেন বলছেন? তখন জীব গোস্বামী বলছেন, আপনি একটু মার্জনা করবেন, আমি একটু বলবো। তো বলছে যে বলো, কি বলবেন? বলছে আমার গুরুদেব তো ভুল কিছু লেখেননি, উনি ভক্তি এবং মুক্তিকে পিশাচি বলেননি, ভক্তি মুক্তি স্পৃহা, স্পৃহা শব্দটা ব্যবহার করেছেন। যার এটার প্রতি আকর্ষণ আছে, আসক্তি আছে, তারা মুক্তিটাকে খারাপ বলেনি, কিন্তু এটার প্রতি যারা ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে, যার হৃদয়ে এই ভক্তি এবং মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে, এই স্পৃহাটা রয়েছে, এই স্পৃহাটাকে খারাপ বলেছেন। তিনি ভক্তি মুক্তিকে তো তিনি পিশাচি বলেননি, তিনি বলেছেন এই স্পৃহা, এই যে আসক্তি আকাঙ্ক্ষাটা, এই স্পৃহাটা যেন আমাদের না থাকে। ভক্তি মুক্তি ওইখানে সিঙ্গারা ভালো আছে, কিন্তু আমার যেন আকাঙ্ক্ষা না থাকে, ওর প্রতি লোভটা যেন না হয়। হ্যাঁ, এই স্পৃহাটা যেন আমি থেকে দূরে থাকতে পারি। আমি সিঙ্গারাটাকে খারাপ বলছি না, ও সুন্দর সিঙ্গারা রান্না করে, খুব ভালো সিঙ্গারা করে, খুব স্বাদ আছে, কিন্তু আমার যেন স্পৃহা না থাকে। ওই স্পৃহাটা হচ্ছে পিশাচি। আমরা সবসময় এইভাবে আসক্তিতে আমরা জড়িয়ে পড়ছি। তাহলে সাধন ভক্তি হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম ও নাম কয়। যদি আমরা সাধনা করি তাহলে রতির উদয় হবে। কেউ যখন জড় কলুষ থেকে মুক্ত হন, তখন তার হৃদয়ে কৃষ্ণ সেবার প্রতি অনুরাগের উদয় হয়, তাকে বলা হয় রতি। এই জড়জগতে জড়সুখ ভোগের প্রতি আসক্তি রয়েছে, তা কিন্তু তার রতি নয়, অপ্রাকৃত রতি কেবল চিন্ময় স্তরেই প্রকাশিত হয়। জয়ছে বীজ, ইক্ষু রস, গুড়, অন্ডসার, শর্করা, সীতা, মিষ্টি, উত্তম মিষ্টি আখ। প্রথমে কি হয়, আখটাকে পিষণ করা হয়, আখের রস বের করা হয়, তাকে জাল দেওয়া হয়, তারপর গুড় হয়, গুড় থেকে চিনি হয়, চিনি থেকে শর্করা হয়, তারপর হচ্ছে আমাদের কী বলে মিষ্টি হয়, হ্যাঁ, তারপরে সীতা মিষ্টি হয়, তারপরে উত্তম একটা বস্তু তৈরি হয়। এরকম যে রতি প্রেম, তারপরে রতি, তারপরে প্রেম, তারপর স্নেহ, তারপর মান, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এর সঙ্গে যথাক্রমে আখের বীজ, আখ, রস, গুড়, খণ্ডসার, শর্করা, সীতা, মিষ্টি, উত্তম মিষ্টির তুলনা করা হয়েছে। তাহলে প্রথমে কি আসবে, রতি আসবে, ভগবানের প্রতি প্রেম ভালোবাসা আসবে, তারপর প্রেম আসবে, তারপর স্নেহ আসবে, তারপর মান হবে, তারপর প্রণয় হবে, তারপরে রাগ হবে, অনুরাগ হবে, তারপরে ভাব হবে, আর তারপরে মহাভাব হবে। আর এই মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানী। তো এই মহাভাবটা একমাত্র রাধারানীর কাছেই সম্ভব। কিন্তু তার আগের যে পরপর স্টেজগুলো, যে প্রথমে রতি, যেমন আখ, প্রথমে আখের রস, আখের রস, তারপর আখের গুড়, তারপর চিনি, তারপর মিষ্টি, তারপর আরও উপাদেয় বস্তুগুলো হচ্ছে, ঠিক সেরকম প্রথমে রতি, তারপর প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, তারপর মহাভাব। এই সব কৃষ্ণভক্তির রসের স্থায়ীভাবে মিলে যদি বিভাব, অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণভক্তির রস হয় অমৃত আস্বাদনে। তাহলে আমাদের দেখছি যে দই, মিশ্রি, ঘি, মরিচ, কর্পূরের মিলনে যেমন অমৃত, মধুর ও স্বাদের উদয় হয়, তেমনি ভক্তিভেদে রতি 5 প্রকার: শান্তরতি, দাসরতি, সক্ষরতি, বাৎসল্যরতি এবং মধুররতি। রতিভেদে কৃষ্ণভক্তির রস 5 প্রকার। তাহলে আমরা এই যে 5 রকম রস আমরা একমাত্র গোলক বৃন্দাবনে পাবো, আমরা বৈকুণ্ঠে পাবো না, আমাদের অযোধ্যায় পাবো না, আমরা মানে দ্বারকায় পাবো না, আমরা একমাত্র গোলক বৃন্দাবনে পাবো এই রতি, প্রেম, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, 5টা রসের। আমরা তো আনন্দ চাই, আপনারা তো আনন্দের জন্যই খুঁজে বেড়াচ্ছেন না, আনন্দ কোথায় পাবো? তো কৃষ্ণের কাছে গেলেই একমাত্র এই 5টা ভাবে আমরা আনন্দ পেতে পারি। তো আমরা আমাদের মূল কথা কি, আমরা কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কি? আমরা গোলক বৃন্দাবনে যাব। আমরা ট্রেনে উঠে যেন রাস্তা ভুল না বলতে না পারি, কোথায় নামবো তো আমার জানা নেই, কোথায় নামবো, কোথায় যাব আমার তো জানা নেই। তাহলে তো আমাকে মায়া দেখবে আবার কলার ধরে বলবো, যা জেলে কিছুদিন থাক, এই মায়ের জগতে আর কিছুকাল থাক, তারপরে আবার ট্রেনে উঠিস। হরে কৃষ্ণ। তাহলে শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর রস নাম কৃষ্ণ ভক্তির রস মধ্যে এই পঞ্চপ্রধান। তাহলে এই 5টির মুখ্য রস শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর। আর এছাড়াও আরও 7টি গৌণ রস আছে, সেটা হচ্ছে হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বীভৎস এবং ভয়ানক। এই 7টি রস রয়েছে। এগুলো হচ্ছে যেমন কংস, সে ভয়ানক রস বা বীভৎস রস, এগুলো হচ্ছে। বীর রস হচ্ছে ভীষ্মদেবের হচ্ছে বীর রস। বীর রসটা কাকে বলে? যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, অর্জুন, কৃষ্ণ রথ চালাচ্ছে অর্জুনের, ভীষ্ম কী করছে, তীর ছুটছে অর্জুনকে লক্ষ্য করে, মাঝে মাঝে একটা করে দুটো করে এমন তীর ছুটছে যে সেটাগুলো কৃষ্ণের গায়ে এসে লাগছে, এবং কৃষ্ণর গাটা তীরটা লেগে যাচ্ছে। কৃষ্ণ তখন তীরটাকে ফেলে দিচ্ছে,
ফেলে দিয়ে কৃষ্ণের দিকে তাকে একটু হাসছে যে আমার শিষ্য ভালো তীর ছোড়া শিখেছে, যে আমাকেও তীর মারছে। মানে ভীষ্ম তো কৃষ্ণের পরম ভক্ত। তো ভগবান ওই তীরটাকে সে মনে করছে যে বাচ্চা যদি মায়ের কোলের মধ্যে শুয়ে একটা 15 দিনের শিশু যদি লাথি মারে, মা তখন আনন্দ পায়। হ্যাঁ, আনন্দ পায়, ভাই গায়ে কত জোর হয়েছে, দুধ খেয়ে খেয়ে বেশ শক্তি হয়েছে, লাথি মারা শিখে গেছে, মা তখন ওটাকে কিন্তু খারাপ নেয় না। তো কৃষ্ণ যখন ভীষ্ম তীর ছুটছে, ভগবান কৃষ্ণের গায়ে তীরগুলো লাগছে, যখন ভগবান তখন আনন্দ পাচ্ছে, বাহ আমার ভক্ত বেশ তীর ছোড়া শিখেছে। হ্যাঁ, এতে আনন্দ, এটা হচ্ছে বীর রস, তার সেটার দ্বারা সে আনন্দ উপভোগ করছে। যেমন যখন সমুদ্র মতন হচ্ছে, ভগবান কী হয়েছে, কচ্ছপের রূপ ধারণ করেছে। সেই মন্দার পর্বতটা সেই কচ্ছপের পিঠের উপরে অসুররা আর দেবতারা বাঁশুরি সাপ দিয়ে ঘোরাঘুরি করছে, আর ভগবানের পিঠটা একটু চুলকাচ্ছে। তো একটু ভালোই ওরা মন্দারমণি পাহাড় ঘোরাচ্ছে, আর ভগবানের পিঠে যে একটু চুলচুল করছিল, চুলকাচ্ছিল, বেশ আরাম পাচ্ছে, বেশ তার চুলকানির আরাম পাচ্ছে ভগবান। তো ঠিক সেরকম ভগবান যখন বরাহ অবতারে, ভগবান যখন যুদ্ধ করছে বরাহ অবতারে, নৃসিংহদেবের দাদা হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করছে যখন, তো যুদ্ধ করছে, হিরণ্যাক্ষ মাঝে মাঝে ভগবানকে ঘুষি ঠুসি মারছে। ভগবান বলছে, বাহ আমার আমার শিষ্য ঠিক দু একটা ঘুষি মারা শিখেছে। তো ভগবান ওখানে যুদ্ধ করে নিজেকে আনন্দ পাচ্ছে। যখন এরকম 5 বছর ধরে যুদ্ধ করছে, ভক্তের সাথে 5 বছর ধরে যুদ্ধ করছে, যখন ব্রহ্মা এসে স্মরণ করে দিলেন, ভগবান আর আর যুদ্ধ করো না, এবার ওকে বধ করো, তখন ভগবান বধ করছে। ভগবান 1 নিমিষেই বধ করতে পারে, কিন্তু ভগবান ওকে কৃপা করছে, ওর যুদ্ধটাকে ভগবান স্বীকৃতি দিচ্ছে। এবং গোপীরাও যখন ভগবানকে যখন ঘিরে ধরেছে, গোপীরা ভগবানকে গান শোনাচ্ছে, তো সেই সঙ্গীতে যখন সুর শুনছে ভগবান, এবং ওই সঙ্গীতের সুরটাকে ইয়ে করে আরেকজন গোপী যখন গাইছে, ভগবান সকলকে প্রশংসা করছে, বাহ বাবা, হাততালি দিয়ে উঠছে, বাহ বাবা। হ্যাঁ হ্যাঁ, ভগবান তাদেরকে উৎসাহ দিচ্ছে, ভগবান ভক্তদের নিয়ে থাকতে চান, ভক্তদেরকে প্রশংসা করতে চান। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে নিয়ে যুদ্ধ করাচ্ছেন, তো নিজে তো কুরুক্ষেত্রের যুদ্ধ একাই করতে পারতেন, অর্জুনের দরকার ছিল নাকি? উনি তাকালেই সব যুদ্ধ শেষ হয়ে যেত, ওনাকে তীর ধনুক ধরতে হতো না। তো তাই করেও ছিল তিনি। যখন কুরুক্ষেত্রে যদি অর্জুন আর কৃষ্ণ গেছেন, অর্জুন যখন বলেছে যে আমাকে 2 পক্ষের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, তো সেখানে রথটা স্থাপন করে অর্জুন তাকানোর আগে কৃষ্ণ একবার সমস্ত বিপক্ষের সৈন্যদের দিকে তাকিয়েছেন। তাকানোর মাত্র সবার আয়ু কৃষ্ণ হরণ করে নিয়েছেন। তো অর্জুন যে যুদ্ধ করবে তাদের আয়ু তো আগেই কৃষ্ণ হরণ করে দিয়েছে। এটা একটা লীলা, এর দ্বারা ভগবান প্রমাণ করতে চাইছে, দেখো এই জগতে অনেক অনেক বড় বড় বিভিন্ন পক্ষ বিপক্ষ অনেক লোক আসতে পারে, একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া তোমাদের রক্ষাকর্তা কেউ নেই। আমরা ভীষ্মের মতো অত বীর আছে, দ্রোণাচার্যের মতো তো বীর, কর্ণের মতো বীর, এত বড় বড় বীর, এই সমুদ্র বন্থন, না এই সমুদ্রকে পেতে চাই। তো কৃষ্ণের স্বর্ণগত ছাড়া কোনো পথ নেই। আর কৃষ্ণের স্বর্ণগত কারা হয়েছিল? এই পঞ্চপাণ্ডব, অর্জুন হয়েছিল। তো কৃষ্ণের স্বর্ণগত যদি হই, তার আশ্রয়ে যদি থাকি, তিনি যখন গোবর্ধন পাহাড় ধারণ করেছেন, সেই গোবর্ধন পাহাড়ের তলায় যদি আমরা আশ্রয় পেতে পারি, তাহলে আমাদের আর কে দেখে? ও ইন্দ্রদেবতা যতই জল বৃষ্টি ঝড় দিক, বিদ্যুৎ দিক, আমাদের উপর যে ছাতা ধরে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন আমাদের আর কোনো ভয় নেই। তাহলে শান্ত ভক্ত নবযোগেন্দ্র, এই শান্ত রসের যারা ভক্ত তারা হচ্ছে নবযোগেন্দ্র, আর হচ্ছে সনকাদি চারজন, যে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই 4 জন, আর হচ্ছে আমাদের নবযোগেন্দ্র, এরা হচ্ছে শান্ত রসের ভক্ত। আর হচ্ছে সখ্য রসের ভক্ত হচ্ছে শ্রীদাম সুবল শখ, এরা হচ্ছে সখ্য রসের ভক্ত। ভীম অর্জুনের সখ্য রসের ভক্ত। আর বাৎসল্য ভক্ত হচ্ছে মাতা পিতা বাৎসল্যের, আর হচ্ছে যত গুরুজনেরা বাৎসল্যের ইয়ে। আর মধুর রসের ভক্ত মুখ্য হচ্ছে ব্রজে গোপীগণ, আর মহিষীগণ, লক্ষ্মীগণ, অসংখ্য গণন, এগুলো হচ্ছে মধুর রসের রয়েছে। কিন্তু তার মধ্যে গোপীগণ হচ্ছে সেরা। তো পূর্ণ কৃষ্ণরতি হয়তো 2 প্রকার, গোকুলে কেবলারতি, ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠার্ধে ঐশ্বর্য পাবেন। তাহলে আমরা যে গোকুলে বৃন্দাবনে, সেখানে আমরা কৃষ্ণকে যে পুজো করি মাধুর্য রসে, মাধুর্যে,
আমরা এই কৃষ্ণকে যেমন মালা পরিছি, ফুলের মালা পরিছি না, এই মাধুর্যের দেবতা। তো আর ইয়েতে দ্বারকায় সেখানে ঐশ্বর্যের দেবতা, সেখানে ধন দৌলত ঐশ্বর্য, রুক্মণী দেবী 16,108টার 16,108টা তাদের রাজপ্রাসাদ। দ্বারকায় এখনও জলের তলায় সেই রাজপ্রাসাদগুলো যখন রয়েছে, এখনও জলের তলায় অক্ষত অবস্থায় রয়েছে। সেই রাজপ্রাসাদগুলো কীভাবে বানানো হয়েছে কিছুদিন বাদে আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। এরপরে এমন হচ্ছে জলের তলায় আপনাদের পুরো নিয়ে যাবে, এমন নৌকা হবে সেটা জলের তলায় আপনাদের নিয়ে যাবে, সে দ্বারকাপুরী ঘুরিয়ে নিয়ে আসবে জলের তলায় নিয়ে গিয়ে, সেই ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, সেই দ্বারকাপুরী দেখলে অবাক হয়ে যাবেন, সেই 5,000 বছর আগে সেই দ্বারকাপুরী কীরকম ঐশ্বর্যের দ্বারকাপুরী ছিল, যেটা এখন জলের তলায় আছে দ্বারকায়। সেটা আর কিছু কালের মধ্যে আপনারা এখন সচক্ষে জলের তলায় গিয়ে দর্শন করে আসতে পারবেন দ্বারকাপুরী। সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করছেন, হরে কৃষ্ণ। যাই হোক, তো সেই দ্বারকাপুরী ঐশ্বর্যের জায়গা, সেখানে ভগবানের লয় লস্কর, 16,108 জন মহিষীর 108টা প্রাসাদ। আর বৃন্দাবনে সেখানে রাখাল বালক, মা নন্দ মহারাজ বলছে যে তোর পায়ে একটু গোপাল জুতো পরিয়ে দিই। বলছে যে আমার পায়ে জুতো পরালে পরে সমস্ত গরুদের পায়ে জুতো পরাতে হবে, 9 লক্ষ গরু আছে, প্রত্যেকের পায়ে জুতো পরাতে হবে, তবে আমি জুতো পরবো। ওরা খালি পায়ে যাবে, আমি জুতো পরে যাব, গোপাল সেটা করবে না। খালি পায়ে এই ব্রজেন্দ্র নন্দন এই বৃন্দাবনের মাঠে মাঠে ঘুরে বেরিয়েছে, এখনও ঘুরছে। তার এই ব্রজের বৃন্দাবনে তার পদরজ কণা এখনও আমরা পেতে পারি, আমরা ধন্য হয়ে যেতে পারি সেই পদরজ কণা পেয়ে। সেটা গোলক বৃন্দাবনে এই মাধুর্যের দেবতা শ্রীকৃষ্ণ, যেখানে মা যশোদা কাছে যখন শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে বলে হা কর দেখি মাটি কত খেয়েছে, মা যশোদা যখন দেখছেন যে ভিতরে সমস্ত ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখে, তো মা যশোদা তখন ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভাবছে এটা বোধহয় আমার ছেলেকে মানে ভূত পেট কিছু ধরেছে, এই ওকে একটু গোবর জল খাওয়া, একটু একটু আগুনের ছেক টেক দে, আমার গোপালের বোধহয় কোনো ভূত পেতে হাওয়া টাওয়া লেগেছে। মা বুঝতে পারছে না যে আমার গোবিন্দ কত বড়। গোবিন্দ বড় বড় ওষুধ বধ করে আসছে, রাখাল বালকরা এসছে বলছে গোপাল ওষুধের বধ করেছে। মা মানতেই রাজি নয়, আমার গোপাল রাত্রিবেলায় আমার আঁচল ধরে শুয়ে থাকে, হ্যাঁ, একটু এদিক ওদিক হলে পরে কান্নাকাটি করে, হ্যাঁ, ও কিনা ওষুধ বধ করবে, ওর সেই ক্ষমতা আছে। তুই গায়ে হাত দিয়ে দেখ কেমন তুলতুলে শরীর ওর, হ্যাঁ, ওর একটা ওষুধের সাথে যুদ্ধ করবে কী করে। এইটা হচ্ছে মাধুর্য ভাব। তো বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মাধুর্যের ভাব। তো সেখানে মাধুর্যভাবে ভগবান যেভাবে প্রীত হন, মা যশোদা দড়ি দিয়ে বাঁচছে, তাদের সাথে যে খেলা করছে, এইভাবে যত প্রীত হন, দ্বারকায় সেইভাবে প্রীত হন না, মাধুর্য রসে ভগবান। আজকে আমাদের শেষ হয়ে গেছে, 8:10 বাজে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।